হ্যালো, হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার? জি। সবাই কেমন আছেন স্যারেরা? কি অবস্থা সবার? আচ্ছা। হুম। আপনাদের অ্যাসাইনমেন্টের কি অবস্থা? সবার কি করছেন? লোকজন কমে গেছে না? আচ্ছা। সো আজকে যেটা হচ্ছে, আজকে আ জি, আমি ভালো আছি। আ আজকে যেটা কথা সেটা হচ্ছে আজকে আমরা হচ্ছে আ আজকে আমাদের একটা থিওরি ক্লাস হবে। ঠিক আছে? আমরা আজকে একটা জাস্ট থিওরি রিলেটেড ক্লাস করব। ১ম দিকের মতো জাস্ট থিওরি সম্পর্কে একটু জানবো। তো চলেন আমরা শুরু করে ফেলতে পারি। ১ সেকেন্ড। আজকে দ্রুত ছেড়ে দিব। ওকে। আচ্ছা। আ ডিজাইন করতে গিয়ে সেভ করিনি সেটা কিভাবে পাওয়া যাবে স্যার? ডিজাইন করতে গিয়ে সেভ করেন নাই এটা আসলে আ আপনি যখন এআই এ সেভ করাটা যদি সেভ না করে থাকেন তাহলে সেটা পাওয়া যাবে না। আর যদি সেভ করে থাকেন সেটা পাওয়া যাবে। কারণ আপনি রিসেন্ট এর মধ্যেই পেয়ে যাবেন। বুঝছেন? যখন আপনি কাজ করেছেন ওটা রিসেন্ট Adobe Illustrator যে রিসেন্ট ফোল্ডারটা আছে সেখানেই আপনি পেয়ে যাবেন। আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে দিস পিসিতে গেলেন, দিস পিসিতে গিয়ে এই যে কুইক অ্যাক্সেস নামে একটা অপশন আছে সেখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন আপনার রিসেন্ট যেগুলো ফাইল নিয়ে আপনি কাজ করেছেন সেগুলো আপনার এখানে সামনে চলে আসবে। So, এইভাবে করে একটা খুঁজে পাওয়া যায়। তো আমি যখন আগে ক্লাস নিতাম সো অনেকে আছে না যে আমি লাইভে যখন ক্লাস নিতাম তো একটা মজার ব্যাপার ছিল যে ওরা কি করতো ওরা কপি করতো। ঠিক আছে? তো একজনের পিসি থেকে একজনের পেন ড্রাইভ নিয়ে ওর সামথিং যখন ওদেরকে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্লাস নিতাম তো কোড ওরা চুরি করতো প্রচন্ড। তো তখন ওরা বুঝতে পারতো না আমি বললাম ঠিক আছে পিসিটা ছাড়েন আমি দেখতেছি। তো ইজিলি বোঝা যায় আপনার এই কুইক অ্যাক্সেস এর মাধ্যমে আপনার কোন রিসেন্ট ফাইলটা আপনি রিসেন্টলি কোন ফাইলটা নিয়ে কাজ করেছেন এবং কোথায় আছে ফাইলটা। ঠিক আছে? সো এইভাবে করে অনেক কিছু জিনিস আসলে পিসি সম্পর্কে জানতে হবে। যত আপনার বেসিক ক্লিয়ার থাকবে আপনার সাথে চোরামি করা খুবই কঠিন। সো আচ্ছা, তো যেটাই হোক আমরা আলাদা টপিকে চলে গিয়েছি। হ্যাঁ, সো আমার স্ক্রিন দেখা যায় রাইট? ও 7:30 রেশিও এটা বিষয়ে আমি একটু পরে বলছি তাজরিয়ান। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লোগো ডিজাইন। ঠিক আছে? এখন লোগো ডিজাইনটা কি এসব নিয়ে আমরা আজকে জাস্ট আজকে থিওরি একটা ক্লাস আছে যেটা আমরা আজকে শিখবো। আরে তো ফার্স্ট অফ অল জিনিসটা কি লোগো কি? ঠিক আছে? লোগো কি? ঠিক আছে? তো লোগো হচ্ছে একটা ব্র্যান্ড বা যেটা আপনাকে একটা আইডেন্টিটি যেটা আপনাকে কি করে? এটা আপনাকে অন্য সবার থেকে আলাদা, ইউনিক হতে হবে। লোগো কি হতে হবে? ইউনিক। ঠিক আছে? ইউনিক আইডেন্টিটি। আপনি জাস্ট একটা লোগো হুবহু কপি করলেন সেটা কিন্তু আপনার এক্স মানে অ্যাকচুয়াল আইডেন্টিটি হতে পারে না। যেমন অনেক দেখেন না যে ফেক যেমন অ্যাপেক্স অ্যাপেক্সের জুতা দেখবেন যে দোকানে আপনার পাবেন হচ্ছে অ্যাপোক্স তারপর বিভিন্ন কিছু নামে পেয়ে যাবেন। সো এটা কিন্তু আসলে ওরা ওই জিনিসটাকে সেম টু সেম কপি করছে বাট একটু ডিফারেন্ট করার চেষ্টা করছে। সো যদিও এটা কপি বাট আহ অন্যদিক দিয়ে বা আইনগতভাবে কিন্তু এটা তখন কপি না। কারণ কি কাছাকাছি হতেই পারে ইন্সপিরেশন হতেই পারে বাট অ্যাকচুয়াল না। তো এখানে অনেক ঝামেলা আছে
আমরা লোগো, লোগো যদি বলতে বলবো তাহলে আমরা বলবো কি এ ইউনিক আইডেন্টিটি, ঠিক আছে, যেটা হচ্ছে আপনাকে ডিফারেন্সিয়েট করে আলাদা থেকে, আপনার একটা আইডেন্টিটি ক্রিয়েট করে, ব্র্যান্ড আইডেন্টিটি বা ভিজুয়াল আইডেন্টিটির মধ্যে লোগো একটা অংশ, যেটার মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডকে পরিচিত করতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে লোগো। এখন হচ্ছে লোগো টাইপটা কি। লোগো টাইপ হচ্ছে 8 টাইপের লোগো টাইপ আছে, ঠিক আছে। যেমন হচ্ছে এমব্লেম, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ম্যাসকট, ওয়ার্কমার্ক, ঠিক আছে, পিক্টোরিয়াল, লেটার মার্ক, লেটার ফর্ম, কম্বিনেশন মার্ক লোগো, ঠিক আছে। বিভিন্ন টাইপ লোগো আছে। এই লোগো গুলোকে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে, মানে লোগো তো অনেক ধরনেরই থাকে, ঠিক আছে, কিন্তু আসলে প্রতিটা লোগোরই একটি স্পেসিফিক নাম আছে। এখন মনে করেন আপনি ফাইবারে গিয়েছেন বা আপনি একটা কাজ পেয়েছেন, অনলাইনে একটা কাজ পেয়েছেন। তো এখন আপনাকে তো ওই ডিজাইন সম্পর্কে আইডিয়া দিতে হবে, ঠিক আছে। এখন যে হচ্ছে যে এক্সপার্ট, সাপোজ মনে করেন সাপোজ আমি যদি এখন আমি যদি এখন মনে করি যে আমার হচ্ছে কি লাগবে, আমার একটা লোগো লাগবে, ঠিক আছে। আমি এখন আহ, মানে আমি হচ্ছে কোন একটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আমার হচ্ছে একটা স্পেসিফিক লোগো লাগবে। তো আমি যেহেতু মানে গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানি, তো আমি কি করব, আমি কিন্তু স্পেসিফিক জিনিসটাকে বলবো যে হ্যাঁ আমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো না টাইপ, আমার হচ্ছে লোগো লাগবে, লোগোর ইনিশিয়াল এটা, এটা থাকা লাগবে, এই জিনিস এগুলো থাকতে হবে। সো তখন কিন্তু যে জানে না তার কিন্তু সমস্যা হবে। সো এই জন্য আমরা লোগোটা তো অবশ্যই ডিজাইনারের কাজ। সে কিভাবে করবে, তার আইডিয়াটাকে কিভাবে জেনারেট করে সেটাকে আসলে আদতে আসলে রূপান্তরিত করবে হচ্ছে ডিজাইনিং এর মধ্যে। তো এই জন্য আপনাকে জানতে হবে যে আসলে লোগোর টাইপ কি প্রকারের হয়, কিভাবে কোন জিনিসটা তৈরি করে আসলে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল জিনিস। তো আমাদের লোগো টাইপ হচ্ছে 8 প্রকার, আমি যেটা বললাম এগুলোর লোগো। আর আমরা যদি এখানে চলে আসি, আচ্ছা, এমব্লেমের লোগোটা দেখেন, জাস্ট অ্যাবস্ট্রাক্টের মতো, জাস্ট নর্মাল ভাবে আপনার এই যে বিএমডব্লিউ জাস্ট এক কালারের মধ্যে আপনি জাস্ট র্যান্ডমলি যেটাকে, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট লোগো দেখেন, এটার কোনো মানে এক্সাক্ট কোনো মানে শেপ নাই যে এটা একদম, এটা যেমন পেপসি, এই যে পেপসি, হ্যাঁ এটার স্পেসিফিক অনেকে আছে কি যে আপনি জাস্ট র্যান্ডমলি একটা ডিজাইন করে ফেলবেন, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট বলতে কিন্তু র্যান্ডম কে বোঝায়। মনে করেন আপনি জাস্ট পেপসিটাকে, আবার অনেকে বলে পেপসির আবার এই লোগোটারই আবার অনেক মিনিং আছে, কিন্তু বাট এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্যাটাগরির মধ্যে ফেলি। কারণ কি, কারণ এটা হচ্ছে জাস্ট র্যান্ডম, মানে শেপটা দেখে আপনার আর প্রচলিত সবকিছুর মতো মনে হয় না। যেমন নাইকিটা ঠিক আছে, বাট অন্যগুলোকে মনে হয় না। সো ইট দ্যাটস ওয়াই এটা অ্যাবস্ট্রাক্ট লোগো, ঠিক আছে। ম্যাসকট লোগো, এটা একটা ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন আমাদের কেএফসি, এটা তো আমরা প্রায় সময় দেখে থাকি, কেএফসি পিঙ্গলস, ঠিক আছে, এইগুলো হচ্ছে ম্যাসকট টাইপ লোগো। ওকে, তারপরে ওয়ার্ড মার্ক লোগো, যেটা হচ্ছে দেখেন ওয়ার্ড মার্ক লোগো, নামটা শুনলেই বোঝা যায় আসলে এটা হচ্ছে কি আপনার এই যে একটা নাম, মানে ওয়ার্ড, ঠিক আছে। উবার যেমন একটা ওয়ার্ড, কোকা কোলা, ঠিক আছে, এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলোকেই জাস্ট অ্যাজ এ লোগো হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, পিক্টোরিয়াল লোগো, যেটা হচ্ছে আপনার হচ্ছে জাস্ট লোগো ফর্ম, দেখেন একটা অ্যাপেলের লোগো, টুইটারের লোগো, এটা জাস্ট একটা লোগো টাইপ, ঠিক আছে। আমরা মোস্ট অফলি কিন্তু পিক্টোরিয়াল টাইপ, মানে যেটা একটা ইমেজ রিলেটেড, পিক্টোরিয়াল, ঠিক আছে, নামটা শুনলে বোঝা যায়। ওকে, সো এইভাবে একটা পিক্টোরিয়াল লোগো। লেটার মার্ক লোগো, ঠিক আছে, দেখেন লেটার দিয়েই এই আপনার লোগোটা তৈরি করা হয়, যেমন HBO, WB, ঠিক আছে, নাসা, ঠিক আছে। এই যে লোগোগুলো যেমন এটাও আমাদের খুব প্রচলিত, ঠিক আছে। লেটার মার্কটাও খুব প্রচলিত, যে আপনার হচ্ছে জাস্ট লেটার গুলো দিয়ে এই লেটার মার্ক লোগোগুলো তৈরি করা হয়। এখন লেটার ফর্ম দেখেন, যেই আমরা লোগোগুলো তৈরি করছি বাট এটা ফর্ম ডিফারেন্ট করছে লেটারের মতো, যেমন এই যে ম্যাকডোনাল্ডস, তারপর নেটফ্লিক্স, তারপরে হচ্ছে ইউনিলিভার, ইউনিলিভারের ইউটা দেখেন,
মানে লোগো এক ধরনের, লোগো ঠিক আছে, বাট এটা শেপটা হচ্ছে লেটার ফর্মের মতো। সো এটা হচ্ছে আরেক টাইপ লোগো, ঠিক আছে। তারপর হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো, দেখেন এখানে হচ্ছে পিক্টোরিয়ালও আছে, আবার হচ্ছে কি আছে, আহ, আপনার ওয়ার্ড মার্ক লোগোও আছে, ঠিক আছে। তারপর এখানে দেখেন তো এই যে স্ল্যাক বলেন, তারপর হচ্ছে বার্গার কিং, ঠিক আছে। এইগুলো হচ্ছে কম্বিনেশন, সবগুলোর কম্বিনেশন মিলে হচ্ছে এই কম্বিনেশন মার্ক লোগো। ওকে। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যেটা আমাদের মধ্যে অনেক গ্রাফিক ডিজাইনের মধ্যেই এই ইস্যুটা আছে, বা আমরা এই জিনিসটা এখনো বুঝতে শিখিনি বা বুঝি না। সেটা হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি আর হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি, এটার মধ্যে কিন্তু হিউজ তফাৎ আছে। লাইক ওই যে যেমন আমি বললাম না, লোগোর ব্যাপারটাতে যখন আমি এসেছিলাম, তখন লোগোতে আমি কি বলেছি, লোগো একটা ব্র্যান্ড যেটা হচ্ছে ইউনিক আইডেন্টিটি করে আপনার, ঠিক আছে। তো আপনি একটা জিনিস লক্ষ্য করেন, জাস্ট অ্যাজ এ নর্মাল ওয়ার্ড, আপনি যেখানেই যান, আপনি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আপনি রাতে ঘুমানো অবধি, আপনি যে কোনো কিছুতেই যান, দেখবেন প্রতিটা জিনিসের একটা স্পেসিফিক একটা লোগো আছে, তাই না? স্পেসিফিক কালার আছে, কালার ভিজুয়াল। যেমন আপনি দেখেন, আহ, আপনি ঘুম থেকে উঠছেন সকালবেলা, ওকে। ঘুম থেকে উঠে আপনি সবার আগে আমরা কি করি? আমরা যারা হচ্ছে এই জেনারেশনে যারা পিপল, তারা আমরা কি করি, আমরা হচ্ছে সকালবেলা ফোন ওপেন করি। এখন আপনি যে ফোনটা পিক করলেন, সেটাও কিন্তু দেখেন, যারা শাওমির ফোন ইউজ করে, শাওমির লোগো আছে, যারা গুগল পিক্সেল ইউজ করে তাদের একটা, আইফোন যারা ইউজ করে একটা। স্পেসিফিক প্রতিটা জিনিসের, যেমন আপনি ল্যাপটপ ইউজ করছেন, হয় মনে করেন এইচপি, ডেল, তারপরে আরো যে বিভিন্ন গুলো আছে, আসুস আছে, আসুস রগ আছে, তো বিভিন্ন ধরনের এই যে এইগুলোর মধ্যেও কিন্তু লোগো আছে, ঠিক আছে। এই লোগো গুলো কিন্তু রাতারাতি তৈরি হয় নাই, এর পেছনে সময় লেগেছে। আমি প্রথম আপনাদেরকে, আমি আই থিঙ্ক মনে হয় প্রথম ক্লাসে একদম যখন আমরা ফার্স্ট ক্লাস করেছিলাম ওরিয়েন্টেশন ক্লাসে, তো ওই ওরিয়েন্টেশন ক্লাসে যেটা ছিল সেটা হলো, আমি একটা কথা বলেছিলাম যে যেমন শাওমির একটা লোগো ছিল, কিন্তু আমরা যদি শাওমির লোগোটাতে যাই, প্রথম দিকে, খুবই প্রথম দিকে, সরি, শিয়াওমি ওল্ড লোগো, ঠিক আছে। ওল্ড লোগো ভার্সেস হচ্ছে আমাদের এই যে ওল্ড লোগো ছিল এটা, ঠিক আছে। জাস্ট এই লোগো থেকে এই লোগোতে কনভার্ট করতে ওদের কত কত লাখ না কত কোটি টাকা খরচ হয়েছে, জাস্ট কম্বিনেশনটা চেঞ্জ করতে। দেখেন, Xiaomi হ্যাজ নিউ লোগো, ঠিক আছে। এটার জন্য কস্ট করতে পড়ে গিয়েছে, এই যে দেখেন, এই যেখানে একটা আছে লাইফ অর সামথিং, আগে এইভাবে ছিল, জাস্ট এইভাবে করেছে, রাউন্ডেড করেছে। দেখেন কি বলেছে, the major difference is the square orange has now slightly rounded around the edge that's look oddly similar to Samsung icon or something blah 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 blah, ঠিক আছে। ওকে, সো এটার কিন্তু একটা স্পেসিফিক রিজন আছে। তো এই যে এখানে অনেকগুলো মিমও আছে, ঠিক আছে। সো এখানে দেখেন হাউ কস্ট, ঠিক আছে, $3,000, দ্যাটস হিউজ, ঠিক আছে। জাস্ট কিচ্ছু চেঞ্জ করে নাই, জাস্ট কিছু একটু জাস্ট রাউন্ডেড করেছে, দ্যাটস ওয়াই এই জিনিসটা এখান থেকে এখানে কনভার্ট হয়েছে। বাট এটার জন্য তো অবশ্যই রিজন আছে, তাই না? এমনি এমনি তো একজনকে আপনি এতটা টাকা প্রোভাইড করবেন না জাস্ট লোগোর এইটুকু চেঞ্জের জন্য, ঠিক আছে। অবশ্যই রিজন আছে এখানে, কি ইজ দেয়ার এনি হাইডেন রিজন, ঠিক আছে। কিউরা, ঠিক আছে। সো এটা আপনারা একটু জাস্ট দেখে নেবেন। তো আমি যে কথায় আসছিলাম সেটা হলো, দেখেন, তো এই যে আমরা যে লোগো গুলো আছে, প্রতিটা জিনিসে কি থাকে, লোগো থাকে। আপনার হচ্ছে একটা বই কিনছেন, সেখানে প্রকাশনীর লোগো আছে, আপনি একটা পারফিউম কিনছেন, সেখানে একটা স্পেসিফিক লোগো আছে, আপনি যেখানেই যান
যে প্রোডাক্টটি কিনেন বা যেখানেই আপনি আপনার নিত্য নৈনন্দিন জীবন থেকে শুরু করে আপনি যে রাস্তাঘাটে দোকানঘাটে যেখানেই যান, তাদের কিন্তু যেমন হচ্ছে আপনি ওই দোকানের যে ভাউচার বলেন, প্রতিটাতে কিন্তু স্পেসিফিক আলাদা করে নিজস্ব ওদের একটা আইডেন্টিটি আছে। তো এইটাই হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, ঠিক আছে? যেমন দেখেন, আগেকার সময়েও কিন্তু সবসময় আমাদের কিন্তু অনেক যুগ থেকেই এই মনে করেন যখন আমরা যখন অনেকে আছে না যে ট্যাটু টাইপ, ঠিক আছে? মানে মানুষের ভাষা বোঝা যায় না, বাট কিন্তু একটা কি বোঝা যায়, তার একটা সিম্বল দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে ও আচ্ছা, এটা মিনিং করছে। ঠিক আছে, যে কথা বলতে পারে না তার কিন্তু আমরা সিম্বল দেখে বা তার ভাবভঙ্গি দেখে আমরা কিন্তু বুঝতে পারি। তো কাইন্ড অফ জিনিসটা সেম ব্র্যান্ড আইডেন্টিটির ক্ষেত্রে বা আপনি যেটাই বলেন। সো আমি আসি এখন ব্র্যান্ড আইডেন্টিটিতে। ওয়েট, দেখেন, ব্র্যান্ড আইডেন্টিটি বলতে কি বোঝানো হচ্ছে, আমি কি লিখেছি এখানে, যে সামগ্রিক ধারণা বা এবং চিত্র যা তার মূল্যবোধ ব্যক্তিত্ব ও বার্তার মাধ্যমে প্রকাশ পায়। এটি এটি সেই পরিচয় যা একটি ব্র্যান্ড তার লক্ষ্য দর্শকদের কাছে তুলে ধরে এবং তাদের সাথে একটি মানসিক সংযোগ স্থাপন করে। ঠিক আছে, খুব ভারী ভারী আহ, বাংলা ওয়ার্ড। তো এখানের মধ্যে দেখেন, একটা ব্র্যান্ড, আপনি একটা লোগো তৈরি করেছেন, এই লোগোটার তো একটা কি করতে হবে, ব্র্যান্ড একটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু আছে, ঠিক আছে? তো এটা কি করে, আপনাকে হচ্ছে কানেক্টেড করে আপনার আপনার ওয়েটটা, আপনার যে মার্কেটে যে ওয়েটটা আছে সেটাকে এটা বোঝায়। তারপরে হচ্ছে একটা হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য হচ্ছে একটা জাস্ট কি বলে, আমি ভালো ওয়ার্ডটা খুঁজেই পাচ্ছি না, আইডেন্টিফাই করতে হেল্প করে, ঠিক আছে? আমি ইয়াটা বলতে পারতেছি না, মূল্যবোধ বা ব্যক্তিত্ব, ঠিক আছে? তো এটা হচ্ছে কানেক্ট করে কাস্টমারের সাথে, কাস্টমারের এক্সপিরিয়েন্সের সাথে কানেক্ট করে। তাই আপনি এখন একটা জিনিস লক্ষ্য করেন, আহ, কি বলে, বিভিন্ন টাইপ লোগো আছে না, এই যেমন মনে করেন যে লাইক, আমি এখন উদাহরণটা ভুলে গেলাম। আহ, খুব মাথায় আসতেছে, মন পেটে আসতেছে, মুখে আসতেছে না। যেটা হচ্ছে লাইক, দাঁড়ান দেখি আমার এখানে, দেখেন, দ্য স্লিপ, যেমন ওই যে আমার একটা প্রথম দিকে একটা মনে ছিল না, আমরা যে গ্রিন লিফ রিলেটেড তৈরি করেছিলাম, লিফ, মনে করেন যে একটা হচ্ছে গ্রিন, মানে আমরা একটা পাতার মতো তৈরি করেছিলাম না, ডিজাইন করেছিলাম, তো ওটার একটা নাম কি ছিল, স্পেসিফিক নাম আছে না? যেমন ওষুধ, দেখেন, ফার্মেসি টাইপ লোগো আছে না, ফার্মেসি টাইপ লোগো গুলোতে দেখেন যে একটা হচ্ছে ক্যাপসুলের মতো একটা, আপনি জাস্ট চোখ বন্ধ করেন একটু থিঙ্কিং করেন, যেটা হচ্ছে একটা মানে আমরা ফার্মেসি, যেহেতু ফার্মেসি বলতে আমরা কি বুঝি, ওষুধপত্র বুঝি, ঠিক আছে? মানে ওই ওষুধপত্রে আপনার হচ্ছে কি একটা লোগো আছে, সেই লোগোটা হচ্ছে ক্যাপসুলের মতো দেখতে, ঠিক আছে? এই এই আইডিয়াটা, মানে যারা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করেন ফার্মেসির লোগোর দিকে তাকাবেন, দেখবেন যে কাইন্ড অফ জিনিসগুলো এই ধরনের হয়। বা আপনি একটু জাস্ট চিন্তা করেন, মনে করেন আপনার হচ্ছে কোনো বড় ভাই বা কেউ, তার একটা চেম্বার আছে, তো সে হচ্ছে একজন ডাক্তার। তো তার বিষয়ে যখন আপনি কোনো লোগো তৈরি করতে বলবেন, তখন আপনি কি করবেন, একটা ডাক্তারের আইডেন্টিফিকেশন কি, তার থেটোস্কোপ যেটা আছে, যেটা দিয়ে আমাদের হচ্ছে হার্ট বিটটাকে তারা হচ্ছে কানে দিয়ে শুনে, যে থেটোস্কোপ যেটা আছে সেটা। আর একটা হচ্ছে লাইক, তো এটা তার আইডেন্টিটি। এখন যদি ডাক্তারের কাছে যান, তাহলে তার আইডেন্টিটি কোনটা হবে? ওই যে সে একটা হচ্ছে একটা আতশ কাচের মতো ছোট্ট একটা অংশ আছে না, যেটার মাধ্যমে সে আহ, মানে মুখের মধ্যে ঢুকায়, সে হচ্ছে দাঁতের মধ্যে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখে। তো এইটা হচ্ছে তাদের আইডেন্টিফিকেশন, ঠিক আছে? প্রতিটা জিনিসের স্পেসিফিক একটা
ইয়া আছে, আইডেন্টিফিকেশন আছে। তো ওই আইডেন্টিফিকেশন, এখন আমি যেটা বলছি যে আপনি একটা চেম্বারের জন্য বা কারোর একটা জন্য আপনাকে একটা লোগো লাগবে, বা আপনি একটা ডাক্তারকে, সবগুলো ডাক্তারকে বা মিলে একটা ডাক্তার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে যাচ্ছেন বা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে যাচ্ছেন, তাহলে হসপিটালের কি রোগী শুয়ে আছে, বেড দরকার ওর সামথিং, বা ডাক্তার তাকে পরিচর্যা করছে। So এই যে থিঙ্কিং গুলো, এগুলো থিঙ্কিং এর মাধ্যমে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। তো এখন ওই যে চেম্বারের ক্ষেত্রে বলেন বা একটা ডাক্তার সিম্বলের ক্ষেত্রে বলেন, তাহলে কি হচ্ছে, ওই যে স্টেথোস্কোপটার মাধ্যমে আপনি জাস্ট একটা লোগো ডিজাইন করছেন। তো এটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, আপনাকে কি ভ্যালুটা আপনাকে ম্যাচ করছে, আপনি লোগোটা দেখে বুঝতে পারবেন। আপনি ধরেন সাপোজ আপনি একটা ভিন দেশে গেছেন, আপনি হচ্ছে কোন একটা ওই পাশে একটা মনে করেন একটা ওই স্টেথোস্কোপে একটা চিহ্ন দেওয়া আছে, সাথে হচ্ছে একটা চাইনিজ একটা ওয়ার্ড আছে, আপনি ওটা পড়তে পারছেন না, বাট আপনি ওই সিম্বলটা দেখে কিন্তু আপনি কানেক্ট করতে পারছেন। ও আচ্ছা, এটা হচ্ছে তাহলে মানে এটা ডাক্তার চেম্বার হতে পারে। ঠিক আছে, এইভাবে করে জিনিসগুলো কিন্তু হয়। আপনি একটা খাবারের লোগো দেওয়া আছে, মনে করেন যে লাইক আপনি বার্গার কিং বলেন বা আপনি হচ্ছে ম্যাড শেফ বলেন, এই ধরনের একটা লোগো আপনি বাইরে দেখতেছেন যে একটা শেফ একটা হাতা খুন্তি নিয়ে একটা ইয়া আছে, বার্গার আছে, পিছনে আগুন জ্বলছে। ঠিক আছে, তো এই যে এই জিনিসটা দেখলে আপনার কি মনে হবে যে ও এটা খাবারের একটা জায়গা। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কি আপনাকে কানেক্ট করছে। এই কানেক্ট করাটাই হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি। ঠিক আছে, আপনার মিশন ভিশন থাকতে হবে যে হ্যাঁ আপনার, আপনি কি বোঝাতে চাচ্ছেন, এই লোগোর মাধ্যমে আপনি কি বোঝাতে চাচ্ছেন। তারপরে হচ্ছে মেসেজ, মেসেজ পৌঁছাতে হবে, যে আমি বললাম কানেক্ট করতে হবে মেসেজটা, যে হ্যাঁ ও আচ্ছা এটাই এই জিনিসটা। ঠিক আছে, তো যেমন আপনি আরো আমাদের রিসেন্টলি মানে চোখের মধ্যেই আশেপাশে সবসময় ঘুরতে থাকে, দেখবেন যে আপনি চোখের সামনেই আছে, বাট আমরা একটু আমার নিজেও এখন আমি বুঝতে পারছি না, যেমন টার্গেট, টার্গেটটা আচ্ছা ডার্ট কেউ খেলেছেন? ডার্ট, ওই যে টার্গেট ফিক মারতে হয় একটা, জাস্ট একটা ইয়া আছে যেটা টার্গেটের মধ্যে ফেলতে হয়। দেখেন তো টার্গেট, প্রতিটা জিনিসের কিন্তু স্পেসিফিক ইয়া আছে। তো এইভাবে জিনিসগুলো প্রতিটা লোগোর মাঝখানে আমাদের যদি মেসেজটা পৌঁছানো যায়। তারপর থান্ডার, থান্ডারটা কি, ওই যে আপনি একটা বিজলির চিহ্ন দিচ্ছেন বা এই দিচ্ছেন। ঠিক আছে, এই যে জিনিসগুলো, এগুলোকে আপনাকে মেসেজটা পৌঁছানো যায়, আপনার সাথে কানেক্ট করতে যাচ্ছে, বা চার্জার বা এই ধরনের জিনিসগুলো। ঠিক আছে, এই জিনিসগুলোই আসলে আমাদের মূলত কি করে। তারপর আপনি নর্মালি আপনি দেখেন, তো এই জিনিসগুলো যেমন এই যে ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, তারপরে হচ্ছে এই যে তারপর হচ্ছে এই যে যেমন ম্যাপ বলেন, তারপরে হচ্ছে বিভিন্ন সবকিছুই কিন্তু আসলে প্রতিটা কিন্তু একটা মিনিংফুল। এই যে লোগো গুলো আছে, এদের যে লোগো গুলো আছে, যেমন ইউটিউবের লোগোটাই আপনি ভাবেন, ইউটিউবের যে লোগোটা আছে এটা দেখে কি মনে হয় যেন একটা ভিডিও প্লে হচ্ছে ওর সামথিং, এখানে একটা ভিডিও। তো এইগুলো হচ্ছে আমাদেরকে কানেক্ট করতে শেখায়। ঠিক আছে, আমাদের হিউম্যান ব্রেনের সাথে কানেক্ট করতে শেখায়। ঠিক আছে, এমনি এমনি কিন্তু জিনিসগুলো হয় নাই, বা এমনি এমনি জিনিসগুলো আসে নাই। ওকে, সো আমরা এই জিনিসটা বুঝলাম। এখন আমরা আর কয়েকটা উদাহরণ দেখে নিই, যেমন দেখেন এই যে দেখি কানেক্ট করছে। ঠিক আছে, ব্র্যান্ড আইডেন্টিটি, গ্রোভার্স ল্যান্ডিং চেঞ্জেস। ঠিক আছে, গ্রোভার ল্যান্ডিং চেঞ্জ, দেখেন এটা কিন্তু বিভিন্ন জায়গায় আপনার সাথে জিনিসগুলো দেখছেন, সিম্বল গুলো, এগুলো কিন্তু আপনাকে কালারটাও একটা কিন্তু ফ্যাক্ট করে। এখন দেখেন ব্র্যান্ড আইডেন্টিটি কিভাবে তৈরি হয়। আপনাকে হচ্ছে ওই যে আমি এতক্ষণ বললাম, ডেভেলপ কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, কিভাবে তৈরি করবেন, ডেভেলপ ব্র্যান্ড পারপাস। আপনি একটা মনে করেন টুথপেস্টের জন্য তৈরি করছেন। ঠিক আছে, তার একটা পারপাসটা কি, আপনার মুখের ইয়াটা ফ্রেশ রাখবে, জীবাণু আসবে না, তো এইগুলা হচ্ছে আপনার পারপাস। ঠিক আছে, এখন রিসার্চ করবেন কম্পিটিটরস। এখন মনে করেন আপনি কোলগেট, মনে করেন সাপোজ আপনার কোলগেটের আপনাকে একটা মুখের ব্রাশের জন্য আপনাকে হচ্ছে বা টুথপেস্টের জন্য আপনাকে একটা কি মানে আপনাকে লোগো ডিজাইন করতে হয়। এখন আপনাকে কি দেখতে হবে যে এটার সাথে কি কি আছে, মেডি প্লাস আছে, তারপরে হচ্ছে ক্লোজ আপ আছে, বিভিন্ন আছে। তো এই যে তখন আপনাকে রিসার্চ করতে হবে ওদের, ওরা লোগো গুলোকে কিভাবে তৈরি করেছে। ঠিক আছে, ব্র্যান্ড আইডেন্টিটি আপনি কিভাবে তৈরি করবেন, ওদের মতো তো সিমিলার কিছু একটা রাখতে হবে, তাহলে আপনি টোটালি একটা ভিন্ন করছেন। হ্যাঁ, ভিন্ন করাটা ইজ গুড, বাট আপনাকে কানেক্ট করতে হবে। তো আপনি এখন তৈরি করলেন একটা হচ্ছে একটা লোগো, বাট ওইটা আপনার সাথে কানেক্ট করছে না, আপনার ব্র্যান্ডের সাথে কানেক্ট করছে না, বা আপনি যেটা পারপাস আপনার যেটা প্রোভাইড করছেন কাস্টমারকে সেটার সাথে
কানেক্ট করছে না, সেগুলো কিন্তু হবে না। সো আপনাকে ওই রিসার্চ আপনার কম্পিউটারটাকে দেখতে হবে। ডিটারমাইন টার্গেট অডিয়েন্স। আপনার অডিয়েন্সটা কিন্তু হিউজ ফ্যাক্ট। আপনারা ডিজিটাল মার্কেটিং এ পড়েন, মনে করেন ডিজিটাল মার্কেটিং আপনারা শিখছেন বা আপনারা জানেন। ওই যে আমি বলেছি না যে আপনাদের একটা গল্প বলি নাই, সেটা হলো যে ওই যে একটা পাঁচ কলম কিভাবে বিক্রি করতে হয়, গল্পটা বলেছিলাম। আচ্ছা, তো হাউ টু সেল দিস পেন নামে একটা ইয়া আছে। তো এই কলম বিক্রির একটা বিশাল বড় গল্প আছে, আমরা ওই গল্পে না যাই। তো এই কলমটাকে, ওই যে আপনি টার্গেট অডিয়েন্স কে, আপনার হচ্ছে স্টুডেন্ট নাকি অন্য কেউ যে হচ্ছে দৈনিক বা চাকরিজীবী? চাকরিজীবী কিন্তু কলম প্রতিদিন লাগে না। তো স্টুডেন্টের কিন্তু অলওয়েজ কলম লাগে। তো এইখানেই হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সটাকে ভাগ করা। তো আপনার তারপর এখানে আবার ব্যাপার আছে, যারা হচ্ছে ইউটিউব দেখেন বা ইউটিউবে যারা মনে করেন আপনি এক জায়গায় সাবস্ক্রাইব করেছেন, অনেক সময় আছে না যারা হচ্ছে ব্লগ দেখে, ঠিক আছে, ব্লগ দেখে, কেউ আবার কুকিং রিলেটেড দেখে, কেউ হচ্ছে ফানি রিলেটেড দেখে, কেউ হচ্ছে শুধু ভাইন্স টাইপ দেখে। তো এই যে বিভিন্ন টাইপ ক্যাটাগরি আছে কিন্তু। ভাইন্স কারা দেখে? যারা হচ্ছে উঠতি বয়স্ক। তারপরে হচ্ছে ব্লগ কারা দেখে? যারা হচ্ছে একটু ঘর কোনায় থাকে বাট বাইরের এক্সপিরিয়েন্সটা জানতে চায়, ঠিক আছে। তো এটা তারা ব্লগ দেখে। তারপরে হচ্ছে লাইক পলিটিক্যালস যারা আছে তারা হচ্ছে মনে করেন যে একটা পলিটিক্স রিলেটেড, তো এটার কিন্তু এজ পলিটিক্স রিলেটেড কারা দেখা হচ্ছে, মনে করেন যে আপনি যাদের এজ হচ্ছে 25 টু আপ টু 20, মানে 25 এর উপরে যারা, তারা হচ্ছে পলিটিক্যাল ভিউটা রিলেটেড বা এই ধরনের যে ভিডিও গুলো আছে তারা এগুলা কিন্তু দেখে। তো এইগুলো কিন্তু প্রত্যেকটার কিন্তু টার্গেট অডিয়েন্স, ওরা কিন্তু ওই বেসিসে ভিডিও গুলো বানায়। একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ওই বেসিসে বানায়। ঠিক আপনার কিন্তু একটা যে আপনার টার্গেট অডিয়েন্সটাকে জানতে হবে। আপনি একটা বই লিখছেন, ঠিক আছে, আপনার বইটা তো মানে আপনাকে একটা মানে আপনি একটা পিএইচডি রিলেটেড বই লিখতেছেন বা আপনি একটা হাই কোয়ালিটি একটা রিসার্চ এটা কিছু লিখতেছেন, ওটা তো আর মানে ক্লাস 5 এর বাচ্চা বুঝবে না, তাই না? এই ধরনের থিঙ্কিং করে আপনাকে কিন্তু টার্গেট অডিয়েন্সটাকে ডিটারমাইন করে ওটার উপরে ওই বেসিসে আপনাকে লোগোটা ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে বিল্ড এ ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ঠিক আছে। এখানে কি ব্র্যান্ডের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। ডেভেলপ এ ব্র্যান্ড স্টোরি। স্টোরি কিন্তু একটা হিউজ থিং, ঠিক আছে। স্টোরি থাকতে হবে, প্রতিটা জিনিসের পেছনে একটা স্টোরি থাকতে হবে। তো এই স্টোরিটার উপরে বেস করে আপনাকে কি লোগোটা তৈরি করতে হবে, ঠিক আছে। প্রতিটা জিনিস, যেমন পেপসির কিন্তু এই যে বললাম, পেপসি যে আপনি দেখতেছেন অ্যাবস্ট্রাক্ট, বাট ওটার পেছনে কিন্তু অনেক রহস্য আছে। অডি বলেন, তারপরে বিভিন্ন আরো অনেক কিছু, যেটা অনেক কিছু লোগো আছে যেগুলোর পেছনে অনেক আসলে একটা যারা কানেক্ট করতে সুবিধা হয়। তো এই ধরনের একটা ওদের কিন্তু ব্র্যান্ড স্টোরি আছে। তারপর ব্র্যান্ড কনসিস্টেন্সি, ঠিক আছে। আপনাকে, আপনি যেটাই হোক, আপনাকে ওই ব্র্যান্ডের একটা লোগো তৈরি করেছেন, ওটাকে আপনার কনসিস্টেন্স রাখতে হবে। আপনি হুটহাট করে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। আপনি আজকে ভাবছেন না এটা আমার, কয়েক বছর চলে গেল আপনি বলছেন না 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 আমার একটু চেঞ্জ করা উচিত, এর লোগোটা অনেক ওল্ড হয়ে গেছে, এমন কিন্তু করলে কিন্তু চলবে না, ঠিক আছে। একটু মানে কনসিস্টেন্স রাখতে হবে আপনার এটার সাথে, ওকে। এখন এটার বেনিফিট গুলো কি কি? ব্র্যান্ড আইডেন্টিটি সুবিধা সমূহ: ইনক্রিজ ব্র্যান্ড রিকগনাইজেশন। যেমন অ্যাপেলের কথা বলে, ওরা কি করেছে? অ্যাপেলের মতো দেখতে, মানে লোগোটা অ্যাপেলের মতো দেখতে, ওরা এমন ভাবে জিনিসটাকে মার্কেটিং করেছে যেটা আপনাকে ব্র্যান্ড, এখন যে কোনো একটা মানে আপেল ছবি দেখে আপনি, ও অ্যাপেল, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ব্র্যান্ডকে রিকগনিশন। আপনার দূর থেকে মানে একটা জাস্ট এত পরিমাণে এটা আমরা পরিচিত পেয়ে গেছে, আপনি জাস্ট দূর থেকে দেখলে বুঝতে পারেন, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন ফ্রম কম্পিটিটর্স, ঠিক আছে, আলাদা করে ফেলে আপনাকে অন্য সব ইয়ার থেকে, ঠিক আছে। হুট করে কিন্তু একটু যদি অ্যাপেলের লোগোটাকে যদি একটু মানে চেঞ্জেস করে আপনি কিন্তু করতে পারবেন, কারণ আপনার মাইন্ডে ওটা সেট আপ হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে বিল্ডিং কাস্টমার লয়ালিটি, ঠিক আছে, বিল্ড করে আপনার লয়ালিটিটা বিল্ড করে। ইনক্রিসড ব্র্যান্ড অ্যাডভোকেসি, ঠিক আছে, অটোমেটিক্যালি জিনিসটাকে আপনার পাবলিশন যে আপনার যে মার্কেটিং গুলো এটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো আমরা উদাহরণগুলো দেখলাম। এখন আসি ভিজুয়াল আইডেন্টিটিটা কি। ব্র্যান্ড আইডেন্টিটি, ভিজুয়াল আইডেন্টিটি হিউজ তফাৎ, জাস্ট হিউজ। আবার অনেকে একসাথে মনে করেছে, একসাথে গুলায় ফেলে, বাট জিনিসটা কিন্তু আলাদা আলাদা। লাইক আপনি এখন যেটা মনে করেন যে
ব্র্যান্ড আইডেন্টিটি বলতে কি বোঝানো হয়? একটি ব্র্যান্ডের সামগ্রিক ধারণা এবং চিত্র যার মূল্যবোধ ব্যক্তিত্ব বা তার মধ্যে প্রকাশ পায়। এটি সেই পরিচয় যা ব্র্যান্ডের লক্ষ্য দর্শকদের সাথে তুলে ধরে এবং এটি মানসিক রোগের স্পন করে, ঠিক আছে? ও সরি, ভিজুয়াল আইডেন্টিটি আর এক এক চলে আসছে, ঠিক আছে, বাট এটা কিন্তু না, এটা ভুল হয়েছে, এটা ভুল, এটা আমি পরে ঠিক করে নিব। এটা কিন্তু ইয়াটা না, ঠিক আছে। এটা কি করে? এটা হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি কোনটা, যেটা হচ্ছে আপনার হচ্ছে আহ আপনার ওই ব্র্যান্ডের যে লোগোটা হবে সেটা কেমন হবে, তার টাইপোগ্রাফি কেমন হবে, তার কালারটা কেমন হবে, ট্যাগ লাইনটা কি, ঠিক আছে, এই যে জিনিসগুলো, যেমন দেখেন লোগো লিখেছি, কালার প্যালেট লিখেছি, টাইপোগ্রাফি, আপনার কালার, একটা কিন্তু ব্র্যান্ডের যখন একটা কালার আছে, আমরা একটু পরে আসছি, লাইক দেখেন, ঠিক আছে, যেমন দেখেন, আমি কি, এটা একটা লোগো, লোগোটার টাইপ ফেসটা কি, দেখেন ও পপিন্স ফন্টটা ইউজ করেছে, পপিন্স ফন্টসটা দেখতে অ্যাকচুয়াল কেমন, মানে ABCD থেকে, মানে এটা টাইপফেসটা কেমন, তারপরে হচ্ছে ছোট হাতের ক্যাপিটাল হইলে কেমন হয়, তার ফন্টটা ইংলিশে লিখলে কেমন হয়, এটার ফন্ট ফ্যামিলি কতগুলো আছে, কালার আপনি গ্রাডিয়ান ইউজ করেছেন, কোনটা কোনটা ইউজ করেছেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার টোটালি হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি, ঠিক আছে। তারপর দেখেন, এখানে দেখেন ফন্ট কোনটা ইউজ করছে, ঠিক আছে, ফন্টের ইয়াটা কি, লোগোর প্রেজেন্টেশনটা কেমন হবে, কালারের আপনি তারপর লোগোর আবার অনেকগুলো ভার্সন, মানে আপনার একটা যখন লোগো কাউকে দিবেন, আপনি যখন একজন আপনাকে ছেলে একটা লোগো তৈরি করার জন্য কেউ দিয়েছে, আপনি লোগোটা তৈরি করেছেন, এখন এই যে লোগোটা আপনি তৈরি করেছেন, লোগোটাকে আপনার কিন্তু রিপ্রেজেন্ট করাটাও কিন্তু একটা হিউজ বড় ব্যাপার। আপনাকে কয়েকটা দিতে হয়, একটা হচ্ছে প্রাইমারি লোগো, একটা হচ্ছে সেকেন্ডারি লোগো, তারপর আবার ইনভার্টেড লোগো, এভাবে অনেকগুলো টাইপ লোগো আছে যেগুলো আপনাকে দিতে হয়, এটা মাস্ট। আপনি যখন একজন ব্র্যান্ড আইডেন্টিটি, একটা কোম্পানির ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতেছেন বা ভিজুয়াল আইডেন্টিটি তৈরি করতেছেন, অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, এই কয়েকটা ক্যাটাগরি, যেমন প্রাইমারি লোগো, যেটা হচ্ছে অ্যাকচুয়াল লোগো, যেমন এটা হচ্ছে প্রাইমারি লোগো, ঠিক আছে। আবার তো এইটাকেই আবার আপনার মনে করেন যে মাইন্ড পালস, আচ্ছা, এখন আপনি এটা ওয়েবসাইটে করবেন, তাহলে ওয়েবসাইটে কি এইভাবে করে পসিবল? দেখবেন এই সাইডে একটা আছে, বুঝছেন, লাইক আমি যদি চলে যাই তাহলে বুঝতে পারবেন। দেখেন, যখন আপনি এখানে আসতেছেন এসআর ড্রিম আইটি, এইটা কিন্তু জাস্ট, এটা কিন্তু সেকেন্ডারি লোগো, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডারি লোগো, প্রাইমারি লোগো কিন্তু আপনার এটা, ঠিক আছে, এটা দেখেন এই সাইড দিয়ে গিয়েছে। আবার যখন আমরা নর্মালি ইউজ করছি, এই জায়গায় নাই, কোন এক জায়গায় আছে, আচ্ছা, আমি তো প্রথমেই দিয়ে রেখেছি, ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রাইমারি লোগো, তো এটা যখন আমরা কিন্তু সব জায়গাতে কিন্তু আমরা এটা ইউজ করি, ঠিক আছে। আর যখন এটা ওয়েবসাইট রিলেটেড আসছে তখন কিন্তু আপনার এই সাইড দিয়ে হয়েছে, তো এটা সেকেন্ডারি লোগো। আবার শুধু দেখবেন যে এই যে যেমন এখানে এসআর ড্রিম আইটি কথাটা লেখা আছে, ঠিক আছে, ড্রিম আইটি লেখা আছে, এখানেও কিন্তু ড্রিম আইটি লেখা আছে, তো দেখবেন কখনো দেখবেন শুধু এইটুকুই আছে এসআরটা, তো এইটাও হচ্ছে এই বিভিন্ন ক্যাটাগরির লোগো দিতে হয়, আবার তারপরে আবার ইনভার্টেড একটা দিতে হয়। ইনভার্টেডটা যেমন আপনি, যেমন এই যে আমি এখানে ইনভার্ট করে নিয়েছি, আলাদা একটা কালার, সিঙ্গেল কালারের মধ্যে যেটা আপনার লাগবে, আর আপনি কালোর মধ্যে এই দুইটা অংশ দিতে পারবেন না, তো এটা হচ্ছে ইনভার্টেড করে নিতে হয়, মানে অনেক কিছু ভেজাল আছে। সো এটা একটা হিউজ একটা বিগ থিং। চলে আসি, হ্যাঁ, তো তারপর আবার ট্যাগ লাইন থাকে, তারপর হচ্ছে আপনার লেআউটটা কিভাবে সাজাবেন, টেক্সচারটা কিভাবে সাজাবেন, ঠিক আছে, আইকনোগ্রাফি গুলো কেমন হবে, কোন টাইপ হবে, কোন রিলেটেড হবে, ঠিক আছে, ডিজাইনটা কেমন হবে। তো এখন দেখেন, সাপোজ আপনি একটা ওই যে বললাম না একটু আগে, যেমন এই যে জেনিগো, ঠিক আছে, এই যেখানে দেখেন ওরা কি কোন ফন্টটা ইউজ করেছে, এই যে ওদের লোগোর যে ফন্টটা আছে সেটা হচ্ছে পপিন্স ইউজ করেছে। যখন এই জিনিসটাই, আমার কি আরো আরো উদাহরণ আছে, যেমন হ্যাঁ, অ্যাস্ট্রাল থ্রেডস, ঠিক আছে, ওরা একটা ফন্ট ইউজ করেছে, যেমন কুল ভেটিকা,
ঠিক আছে? এখন ওদের যখন ওরা তৈরি করবে, এটা একটা কি, এটা দেখলে কি মনে হচ্ছে ক্লোদিং ব্র্যান্ড, ঠিক আছে? ক্লোদিং ব্র্যান্ডের মধ্যে দেখেন এখানে হচ্ছে ওরা হচ্ছে একদম কালার কোড লিখে দিয়েছে, সফট পিচ, ডার্ক জাঙ্গল গ্রিন, ঠিক আছে? তারপর হচ্ছে গার্ডম্যান রেড, ঠিক আছে? এই কালারটা একটা নাম দিয়েছে ওরা, ঠিক আছে? এটা আসলে নাম আছে। তারপর হচ্ছে ওদের ব্র্যান্ডটা দেখতে কেমন হবে, ওদের ইয়াটা কিভাবে দেখছেন, ওটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়াল ট্রেডস, ঠিক আছে, ওরা একটা রিপ্রেজেন্ট করেছে। তো এই যে ভিজুয়াল আইডেন্টিটি, এটা হচ্ছে আপনাকে যখন ওরা ওরা যখন নিজস্ব ওয়েবসাইট তৈরি করবে, ওদের ফন্ট, এটা কিন্তু একটা হিউজ বড় ব্যাপার। সরি সরি, এই যে কুলভেটিকা ওরা ফন্টটা ইউজ করেছে না, ওদের ওয়েবসাইটটা থাকা, মানে ওয়েবসাইট ওরা যদি ব্র্যান্ড আইডেন্টিটিটা আসলেই মেনটেন করতে চায়, তাহলে তাকে কুলভেটিকা ফন্টটা ইউজ করতে হবে, ঠিক আছে? বড় বড় হেডলাইন বা ট্যাগলাইন যেগুলা ইউজ করা হবে, তখন কিন্তু আপনাকে কুলভেটিকা ফন্টটাই ইউজ করতে হবে। তো আমি যেটা বলছি, দেখেন, আপনারা হচ্ছে উম, এটা আছে আমার কাছে আছে কিনা আই ডোন্ট নো, ফ্লেক্স লোগো, ফ্লেক্স, ঠিক আছে? এই যে ফ্লেক্স ওরা তৈরি করেছে, ঠিক আছে? আমি দেখি এখানে বিহেন্সে মনে হয় একটা থাকার কথা, ডিজাইন প্রজেক্ট থাকার তো কথা। ওকে, ওকে, আমাকে কেন ঢুকতে দিচ্ছে না? আচ্ছা দেখি, এই বিহেন্স থেকে যাওয়ার ট্রাই করি। ফ্লেক্স, ফ্লেক্স লোগো, এখানে মনে হয় জিনিসটা নাই। আচ্ছা, নর্মালি আমরা জিনিসটা যদি যাই, ভিজুয়াল আইডেন্টিটি, ঠিক আছে? আমরা যদি ইয়াতেই দেখি, আহ, ভালো কোনটা, ভালো কোনটা, যেমন এখানে দেখেন জেনেক নামে ওরা একটা তৈরি করেছে, ওরা একটা ভিডিও প্রোভাইড করেছে, ঠিক আছে? ভিডিও, তারপর এখানে ওরা কি ফ্যাশন ব্র্যান্ড নেম এত 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 দেন ব্লা ব্লা ব্লা, উই চেঞ্জ দ্য টাইপোগ্রাফিস অফ দ্য এত এত ব্লা 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 লিখেছে, ঠিক আছে? দেখেন এটা কি কি বোঝাচ্ছে, ওরা হচ্ছে ওদের যে ব্র্যান্ডের যে ইয়াটা আছে, ওরা কি ব্যাগ তৈরি করে, ঠিক আছে? স্মাইলি ফেসের মতো করে ব্যাগ তৈরি করে। তো এটা ওদের লোগোটা, ঠিক আছে? এবং ওরা কোন ফন্ট ইউজ করছে, কি ইউজ করছে, দেখেন, ঠিক আছে? ওরা জাস্ট স্পেসিফিক ভাবে তৈরি করেছে। এইটা বাদ দেই, আমরা যদি আরেকটু উপরে দেখি, আচ্ছা সিল্ক সলিড টোন, এটাতে যদি চাই, আচ্ছা, এই জন্য বলি নেট এত স্লো কেন, আমি ল্যান লাগাই নাই। এক সেকেন্ড ওয়েট, একটু ওয়েট করেন, হ্যাঁ, আমি ল্যানটা লাগাই নেই। ওকে, আচ্ছা, সো এটা দেখেন ওরা কি করেছে, ওরা একটা লিখেছে সিম্বল টাইপ ফেস, ঠিক আছে? মিনিমালিস্টিক ব্র্যান্ড সিম্বল, ঠিক আছে? ওরা জাস্ট একটা সিম্বল তৈরি করেছে, ব্র্যান্ড প্যাটার্ন তৈরি করেছে, এটার ফন্টের যে মানে কিভাবে প্যাটার্নটা হয়েছে দেখেন, ঠিক আছে?
ওটা লিখেছে, গ্রিড করেছে, এটাকে 3D করার ট্রাই করেছে, এটাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তারপর এটা নিয়ে একটা জাস্ট ব্র্যান্ডিং একটা ইমেজ তৈরি করেছে, দেখতে কেমন লাগবে দেখেন। নিউ মন্টেরল নামে ফন্টটা ইউজ করেছে, ঠিক আছে। ফন্টটা কিন্তু খুব সুন্দর, যদি পেয়ে থাকেন ইউজ করতে পারেন। দেখেন ওরা বিভিন্ন জায়গায় জাস্ট এটাকে রিপ্রেজেন্ট করছে, দেখতে কেমন হবে, টাইপফেসটা কেমন, তারপরে হচ্ছে এগুলাকে কিভাবে গ্রিড লাইনে ওরা অ্যাডজাস্ট করেছে, ঠিক আছে। প্রতিটাতে রিপ্রেজেন্ট করে রেখেছে ওরা, ঠিক আছে। এই যে অ্যাপের লোগোটা হলে কেমন দেখাবে, সব কিছু কিন্তু আপনার এটা রেডি করেছে, ঠিক আছে। দেখেন ওরা একদম পুরো ওয়েবসাইট এরিয়াটা কিভাবে হবে, ঠিক আছে, কালার থেকে শুরু করে সব কিছু জাস্ট রিপ্রেজেন্ট করছে খুবই সুন্দরভাবে। এইটাই হচ্ছে রিয়েল জিনিস, ঠিক আছে, এটাই হচ্ছে মজা। এটা দেখেন, তারপরে হচ্ছে আমরা যদি এখন দেখি ব্র্যান্ড আইডেন্টিটি, আইডেন্টিটি কানিজো, দেখি কানিজোতে কি অবস্থা। দেখেন এরাও কিন্তু ওই টাইপফেস, মানে এটা কিন্তু দুইটাই কাছাকাছি, ওরা সবকিছু সবাই গুলায় ফেলে, জিনিসগুলো একই ধরনের, ঠিক আছে। দেখেন কি ধরনের হবে, রিপ্রেজেন্ট করছে কিভাবে, প্রতিটা জিনিসই কিন্তু আপনার ব্র্যান্ড আইডেন্টিফিকেশন করে, এর মধ্যে তফাৎ আছে। ব্র্যান্ড আইডেন্টিটি গাইডলাইন্স, ঠিক আছে, এগুলো একটু ঘেঁটে দেখবেন, ওকে। লোগো কেমন হবে, কি হবে, সাইজ থেকে শুরু করে, ঠিক আছে। লোগো মার্ক টাইপ, ঠিক আছে, লোগো মার্ক, লোগো টাইপ কেমন টাইপ হবে, স্পেসিং কত হবে, দেখছেন, মেইন লোগো, ভার্টিক্যাল লোগো, ঠিক আছে, হরিজন্টাল লোগো হলে কেমন হবে, কারেন্ট লোগো ইউজ কোন জায়গায় কেমনে কিভাবে ইউজ করবেন, ঠিক আছে, কিভাবে ইউজ করবেন না থেকে শুরু করে অ্যাপ আইকনটা কেমন হবে, ফ্যাব আইকনটা কেমন হবে, দেখছেন ওয়েবসাইটের জন্য যে ফ্যাব আইকন, এটাকে বলে যে যেমন প্রতিটা, যেমন যে বিহেন্সে দেখেন এটাকে বলে ফ্যাব আইকন বলে, ঠিক আছে। কালার কি দেখছেন, একদম সবকিছু থেকে শুরু করে দিয়ে দিয়েছে। সো এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, ঠিক আছে। সো ভিজুয়াল আইডেন্টিটি, এখন কথা হচ্ছে আমরা সবকিছু জানলাম, সবকিছু শিখলাম, এখন কথা আমরা হইলো যে আইডিয়া কিভাবে জেনারেট করবেন। এখন তো আমরা লোগো সম্পর্কে জানলাম, ব্র্যান্ড আইডেন্টিফিকেশন জানলাম, তারপরে হচ্ছে ভিজুয়াল আইডেন্টিফিকেশন জানলাম, কিন্তু এখন কথা হচ্ছে আমরা আইডিয়া কিভাবে জেনারেট করব, ঠিক আছে। এখন দেখেন, ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে, ইন্সপিরেশন নিতে হবে। রিসার্চ কিভাবে করবেন, সেটা হলো আপনাকে এক্সপ্লোর অনলাইন পোর্টফোলিওস। ওই যে আমরা প্রথম দিকে আমরা হচ্ছে ওই যে শেষের দিকে গ্রাফিক ডিজাইন যখন আমরা শেষ করতেছিলাম, তখন আমরা কিন্তু পোর্টফোলিও খুলছি, তাই না। বিহেন্সে খুলেছি, তারপরে হচ্ছে ড্রিবল আছে, তারপর আরো অনেক ধরনের আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। তো এই পোর্টফোলিও গুলো জাস্ট দেখবেন, খুঁজবেন, ঘুরবেন। Like, আপনি যদি বিহেন্সে এখন লোগো লোগো টাইপ লিখে সার্চ করেন, আপনার যেই টাইপস লোগো লাগবে বা যেই টাইপ আপনার মানে ক্যাটাগরি আছে, জাস্ট খুঁজবেন। এই যে এক্সপ্লোরে আছে, এক্সপ্লোরে সার্চ এন্ড এক্সপ্লোরে যাবেন, এনে আবার কি টাইপস লাগবে, গেম লোগো দেখে সার্চ করেন। দেখছেন গেম রিলেটেড যে ইয়াগুলো আছে, এইগুলো আপনার কাছে চলে আসলো, ঠিক আছে। এখান থেকে আপনি আইডিয়া নেবেন, ইন্সপিরেশন নেবেন, ঠিক আছে। তারপর আপনি যদি ড্রিবেলে চলে যান, ড্রিবল, ঠিক আছে, ড্রিবলও কিন্তু সেম। আপনি এখানে জাস্ট সার্চ করবেন গেম লোগো, দেখেন এখানেও গেম রিলেটেড লোগো গুলো আপনার এখানে চলে আসবে, ঠিক আছে। ব্লেজে যেমন এই যে দেখছেন ইউনিকর্ন চেস, এই যে
এই লোগোগুলো আপনার এখান থেকে আইডিয়া নেবেন। আপনি যেই টাইপস, মনে করেন আপনার কাছে একজন বললো যে চেসের হচ্ছে লোগো বের করো, চেস একটা গেম তৈরি করবে, সে চেস গেম লোগো, ঠিক আছে, তো আপনি জাস্ট সামনে চেস লিখে দেন, তাহলে আপনার চেস রিলেটেড গেম লোগো গুলো চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে একটু আইডিয়া নেবেন, দেখবেন কিভাবে তৈরি করেছে। কিং শুধু যে মানে আপনার ঘোড়া দিয়েই যে চেসকে মিন করে এমনও না, আপনি কিং দিয়ে করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি এখন এখানে জাস্ট চলে আসলেন, এখানে গেম লোগো আছে, এখানে চেস গেম লেখেন, মানে যেটা আপনার এখান থেকে জাস্ট একটু আইডিয়া নেবেন। ঠিক আছে, কারণ আপনারা তো জাস্ট অ্যাজ এ বিগিনার, ঠিক আছে, আপনার এখন নতুন করে জেনারেট করা থেকে আপনি এখানে জাস্ট একটা আইডিয়া নেবেন বিভিন্ন জায়গা থেকে। ওকে, সো অনলাইন পোর্টফোলিও গুলোতে আপনারা চেক করবেন। তারপর লুক এট দ্য কম্পিটিটরস, ঠিক আছে, আপনার কম্পিটিটর কারা সেটাকে বুঝতে হবে। তারপরে হচ্ছে চেক লোগো ডিজাইন বুক। আমি একটা বই আছে, ডিজাইন একটা বই আছে, এটা একটু বড়, প্রায় 250 MB মতো একটা বই আছে। এখানে অনেক টাইপস, মানে যতগুলো লোগো আছে সবগুলোর একটা ইয়ে আছে। দাঁড়ান তো 1 সেকেন্ড, আমি দেখি আমার আমার কাছেই আছে কিনা। আমার ফোনে ডাউনলোড করা ছিল এটা, আই থিংক, মনে হয় না আমার কাছে আছে, বাট থাকার কথা। 1 সেকেন্ড ওয়েট টু, ঠিক আছে, হ্যাঁ আছে 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 আছে। এই বইটা, উম দাঁড়ান আমি আপনাদেরকে শেয়ার করে দেওয়ার ব্যবস্থা করি। এটা এখন কিভাবে দেই? ওয়েট এ সেকেন্ড, একটু ওয়েট করবেন কাইন্ডলি, আমি এটা দেওয়ার ব্যবস্থা করি আমাকে। ফাইল, শিট। আচ্ছা, ফাইলটা আসছে, একটু 1 সেকেন্ড একটু হোল্ড করবেন কাইন্ডলি। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, এই ফাঁকে আমার ফাইলটা আসতে থাকুক। আহ, আমি হচ্ছে এই জিনিসগুলো আপনাকে বোঝাই। ওকে, তো ওই ডিজাইন বইটা আমি আজকে দিয়ে দিব, সাথে হচ্ছে আপনাদেরকে সবগুলো মিলে আমার হচ্ছে একটা ইয়া করতে হবে, একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে যেটার মধ্যে আমি আপনাদেরকে কন্টেন্ট গুলো দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওটা আমি পরে এক সময় দেখা দেবো। আন্ডারস্ট্যান্ড দ্য ব্র্যান্ড, ঠিক আছে, আপনি যেইটার বা যার জন্য আপনি এক্স্যাক্টলি আপনি ডিজাইন করবেন, সেই ব্র্যান্ড সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, আপনি কোন ব্র্যান্ডের জন্য তৈরি করছেন, কিসের জন্য তৈরি করছেন, তাদের কম্পিটিটর কারা, এগুলা থেকে আপনাকে একটা আইডিয়া নিতে হবে। তারপরে হচ্ছে আস্ক কোশ্চেনস। আপনি যে আপনার ক্লায়েন্টকে প্রশ্ন করে করে, কারণ দেখেন, একজন ক্লায়েন্টের মাইন্ডটা রিড করা কিন্তু একটা হিউজ বিগ থিং। ওকে, যেমন হচ্ছে সে একটা চাচ্ছে, তার মনের মধ্যে অলরেডি সে কিন্তু একটা কল্পনা করেছে, ও তার লোগোটা হবে এই ধরনের বা এই টাইপস কিছু। তার কাছ থেকে রেফারেন্সটা চেয়ে নেবেন। ঠিক আছে, আপনি কি চাচ্ছেন, কারণ লোগো অনেক টাইপ আছে। এই অনেক টাইপ থেকে আপনি হুট করে ডাইরেক্টলি আপনি কিন্তু তাকে আপনার থিঙ্কিং এক ধরনের, ও উনার থিঙ্কিং আরেক ধরনের, দুজনের পারসেপশন কিন্তু মিলবে না। ঠিক আছে, এই পারসেপশনটাকে ম্যাচ করার জন্য আপনাকে তাকে কোশ্চেন্স করতে হবে, আপনি কি টাইপস চাচ্ছেন, কেমন টাইপস চাচ্ছেন, আপনার কালার গুলো কি, আপনার কি আদৌ কোনো প্রাইমারি কালার আছে নাকি, আপনি শুধু চেঞ্জেস করছেন নাকি নতুন করে আমার কাছ থেকে বানিয়ে নিচ্ছেন। এই যে জিনিসগুলো, এই যে কোশ্চিন আস্ক করতে হবে কিন্তু, ঠিক আছে, কিউএনএ অপশনসটা আপনার থাকা লাগবে।
তাহলে আপনি বেটার আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনাকে কিভাবে আসলে আপনার লোগোটাকে তৈরি করতে হবে। তারপরে হচ্ছে ব্রেইন স্টর্মিং, ঠিক আছে, যেটা হচ্ছে কি মাইন্ড ম্যাপিং। এটার মধ্যে কি কি অপশনস আছে? মাইন্ড ম্যাপিং। আপনাকে মাথার মধ্যে চিন্তা করতে হবে আসলে জিনিসটা কেমন হচ্ছে বা জিনিসটা দেখতে কেমন হবে। এটা হচ্ছে মাথার খেলা, ঠিক আছে। ওই যে আমি যে একটু আগে আপনাদেরকে যে উদাহরণটা দিলাম সেটা হলো ওই যে আপনি আহ, কেমন টাইপ হবে জিনিসটা, যেমন ওই যে চেম্বারের ক্ষেত্রে হলে কি ধরনের দেখতে হবে, তারপরে হচ্ছে ফার্মেসির হলে কিভাবে হবে, ঠিক আছে, তারপরে হচ্ছে টুথপেস্টের হলে কেমন টাইপস হবে। এইগুলো হচ্ছে আপনার মাইন্ড, আপনার মাথার মধ্যে আপনাকে চিন্তা করতে হবে। স্কেচ স্কেচ কিন্তু একটা হিউজ বিগ থিং। স্কেচ করতে হবে সবসময়। হচ্ছে আপনি কাদা মানে সবসময় একদম পিসি দিয়ে ডাইরেক্টলি একদম করলেন বা এরকম করলেন এমন কোনো কিছু না। আপনি আমরা এখানে যখন দেখবেন কারা হচ্ছে দেখবেন যে কাজ করতে করতে, আমি যেমন যখন কোনো একটা মিটিং এ বসছি মনে করেন অফিসে, তো তখন আমার মাথায় একটা কোনো আইডিয়া আসছে, আমি আমার হাতের সামনে নোটপ্যাড আর কলম, আমি ওখানে কিন্তু একটা ডিজাইন করতেছি, ঠিক আছে, বসে বসে, যে হ্যাঁ আচ্ছা এই ধরনের এটা হলে এইভাবে হবে, এইটার মাথাটা এইভাবে আঁকবো বা এইটার জিনিসটা এইভাবে যাবে, লাইনটা এমনি হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে স্কেচ করলে আপনার আইডিয়াটা আরো ভালোভাবে জেনারেট হয় এবং ওইটা পারফেক্ট হয়, ঠিক আছে। তো স্কেচ করতে হবে, সাথে সাথে বসে আছেন একটা মাথায় মাইন্ডে চলে আসছে, সুন্দর করে এটাকে ডিজাইন করে হাতের মধ্যে খাত, তো জাস্ট ফুললি আপনাকে অ্যাকুরেট হতে হবে না, জাস্ট স্কেচ করে রাখেন, জাস্ট রাফ, ঠিক আছে, সেখান থেকে আপনি আপনার এই জিনিসটা চলে আসবে। তারপর ওয়ার্ড অ্যাসোসিয়েশনস, ঠিক আছে, আপনি হচ্ছে মনে করেন ওই যে বললাম যে ওয়ার্ড মার্ক যেটা আমরা দেখলাম একটু আগে, ঠিক আছে, এই ধরনের আপনি চিন্তা করবেন যে কোনটার সাথে ম্যাচ করে কিনা, ঠিক আছে। এখানে হচ্ছে ওই জিনিসটা নাই, ওয়ার্ড অ্যাসোসিয়েশনসটা হচ্ছে আচ্ছা আমি এটা দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি ওটা কিভাবে করতে হয়। প্র্যাকটিস এন্ড পেশেন্স, আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস না করলে আসলে আপনি কখনোই গেইন করতে পারবেন না, সেটা আপনাকে প্র্যাকটিস করতেই হবে এবং পেশেন্ট থাকতে হবে। মানে আপনি করলেন ডিজাইন, সাথে 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 এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এমন কোনো কিছু নয়, ঠিক আছে, বা এটার সাথে সাথে ফেমাস হয়ে যাবে। এই যে বড় বড় যে লোগো গুলো আছে, লোগো কোম্পানির যে লোগো গুলো আছে, এগুলো কিন্তু রাতারাতি হয় নাই, এটা কিন্তু সময় লেগেছে। এই যে সময়টা, এই সময়টা আপনাকে দিতে হবে, পেশেন্স থাকতে হবে। ওকে, সো আমার এখানে আজকে এখানে স্লাইডটা কমপ্লিট, কালকে আমার আরেকটা স্লাইড আছে, স্লাইডটা আমি দেখাবো। অলরেডি আমার এটা ফাইলটা চলে এসেছে ডেস্কটপে। ওকে, সেভ করছি। এই বইটা দেখেন, লোগো মডার্নাইজেশন, ঠিক আছে, দেখেন এই লোগোর, এটা কিন্তু একটা পিডিএফ, এটা কিন্তু এই বইটা মানে পাওয়া যায় না, এটা আমি অনেক কষ্টে কত যে ঘেটে ঘুটে এই বইটাকে আমি বের করছি, এর কোনো আইডিয়া নাই, ঠিক আছে। লোগো টাইপ, এখানে অনেক টাইপস লোগো আছে, ঠিক আছে, আপনি জাস্ট লোগো গুলো পড়বেন, দেখেন এটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু ইয়া না, ইংলিশ ইয়াতে না, ঠিক আছে। বাট এখান থেকে আপনি আইডিয়া পড়তে পারবেন, এখানে কিছুক্ষণ পরে দেখবেন যে অনেক টাইপস, এখানে কিন্তু প্রতিটা জিনিসের মানে একজন বড় ডিজাইনার, অনেকজন বড় ডিজাইনার মিলে এই বইটা লিখেছে, ঠিক আছে। এই বইটা খুঁজে পাওয়া যায় কত কষ্ট, কত কষ্ট করতে হয়েছে, দেখেন এখানে বিভিন্ন টাইপ লোগো টাইপস ইয়া আছে, ঠিক আছে। এই লোগো গুলো দেখবেন, শিখবেন, বুঝবেন, ঠিক আছে, কিভাবে তৈরি করেছে, কি টাইপস, বুঝছেন, এখানে কিন্তু সিম্বল দিয়ে ওইভাবে করে বুঝিয়েছে, ঠিক আছে, কোনটা কি মিনিং করে, ঠিক আছে, একটু জাস্ট মাথায় থিঙ্কিং করে দেখবেন কিভাবে তৈরি করা যায়, ঠিক আছে। এখানে অনেক অনেক টাইপস আছে, লাইন দিয়ে কিভাবে হবে, তারপরে হচ্ছে আপনি সার্কেল দিয়ে কিভাবে করবেন, ঠিক আছে, সব অনেক টাইপস লোগো আছে এখানে। সব লোগো গুলো কিভাবে আস্তে আস্তে মডার্নাইজ হয়েছে, কিভাবে 3D ছিল, 3D থেকে কি হয়েছে, সব এখানে ডিটেইললি, যেমন টাইপোগ্রাফি দেখছেন, দেখছেন এ বি সি ডি ডি, ঠিক আছে, কোন ভাবে যে সিটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছে, সিটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছে, সিটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। আগে কিন্তু উপরের লোগো ছিল এটা, এইটাই। তো ডি দেখছেন প্রতিটা জিনিসের
ফন্টের একটা করে ইয়া আছে, বুঝছেন? এই বইটা একটু দেখবেন, বইটা আমি এখন আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। চ্যাট বক্সে পেয়ে যাবেন একটু পরেই। আচ্ছা, এখন আসি, আমরা জাস্ট একটা সিম্পল একটা ডিজাইন করে ছেড়ে দিব আজকে। 1000 বাই 1000। ওকে, মেক। ওকে, এখন দেখেন আমরা কি করছি। আমরা একটা লোগো নিচ্ছি, মনে করেন শার্ক। হাংরি শার্ক গেমটা কি কেউ খেলেছেন ছোটবেলায়? ঠিক আছে, এটা হচ্ছে হাংরি শার্কের। আমি এটা নিয়েছি, এটাকে আমি একটু ছোট করে ফেলি। আই থিঙ্ক এটা হলে পারফেক্ট আছে। ওকে, এখন আমি কি করতে পারি, ওই যে মনে আছে আমরা হচ্ছে স্টার্ট আইকনে চলে যাই, শার্ক, এই যে সার্চ করি, দেখেন বিভিন্ন ধরনের লোগো আছে কিন্তু। ঠিক আছে, আপনার এটাও শার্কের, এটা কিন্তু শার্ক মিন করে। ঠিক আছে, এটাও শার্ক মিন করে। তাহলে আমরা ওই যে একটা লোগো ইয়া ছিল না, শার্ক পিএনজি, এটাকে জাস্ট ওপেন উইথ অ্যাডোব ইলাস্ট্রেটর, আসলাম, বড় করলাম, ইমেজ ট্রেস করলাম, ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম। ঠিক আছে, এটা আমার আলাদা হয়ে গেল। এটাকে জাস্ট এখানে নিয়ে আসছি, সাইডে রাখি। ওকে, এটার আমার দরকার নাই, ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। তো কি করছি, গ্রুপ করে এটাকে জাস্ট একটু উল্টাই নিই, ট্রান্সফর্ম করছি, রিফ্লেক্ট করে দিচ্ছে। ওকে, রিফ্লেক্ট করার পরে এটাকে জাস্ট নিয়ে আসলাম, নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমরা কি করছি, এটাকে জাস্ট নাইফ দিয়ে কেটে নিচ্ছি। That's it. আর ওকে, ওকে, ঠিক আছে। এটাকে আনগ্রুপ করছি। আচ্ছা, আমি এটাকে, এই শার্টটাকে এস এইচ, আরে কেন জানি হচ্ছে না কেন।
এটা হচ্ছে আমার এই দুইটার সাথে মিক্স হচ্ছে না কেন? এটাকে আমার উপরে নিতে হবে। আচ্ছা, দেখি তো এইচটার সাথে এটা হচ্ছে না কেন, কোনটা উপরে আছে? আচ্ছা, এটাকে নিচে রাখতে হবে। এটা পয়েন্টটা কোনটা? এইটা না? এটাকে আমি নিচে রাখছি, সাথে এভাবে রাখছি। এই তো হইছে। আমি কি করছিলাম, উল্টাপাল্টা করছিলাম। এসটাকে এটার নিচে না। আচ্ছা, এটা কিন্তু কম্পাউন্ড পাথ, দ্যাটস ওয়াই হচ্ছে না। এন্ড ভার্ব ডিসঅর্ড, এই যে এখানে এই জিনিসটা আছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, কম্পাউন্ড পাথ মেক করে রেখেছি, বা এটাকে আমি জাস্ট এক করে ফেলবো। ঠিক আছে, এখন আই থিঙ্ক হবে। কেন, এটা কি আলাদা আলাদা পার্ট? বুঝতে পারছি না। তো রিলিজ করে দিলাম। এইবার তো হওয়ার কথা। হুম, হয়েছে। বাট আই থিঙ্ক আমি হচ্ছে এক্সাম্পলটাই ভুল নিয়েছি। এক্সাম্পলটা একটু অন্য কিছু নেওয়া লাগতো। আচ্ছা ঠিক আছে, এটাই বাদ দিলাম। আমি এখান থেকে নিয়ে যাই, তা অন্য কিছু জিনিস ডিজাইন করার ট্রাই করি। এটাকে করছি, গ্রুপ করছি, গ্রুপ করে এখানে নিয়ে আসতেছি। এটা কাজ করি, শার্কটা তো এটাকে বড় করে দেই। বড় করে এই যে ফিল্ডটা আছে না, এটাকে যে ফিল আপ করে দিলাম। ফিল আপ করে এই যেটা আছে, এটাকে কি করে দিব, এটাকে করে দিচ্ছি সাদা। ঠিক আছে, সাদা করে এটার উপরে আমরা দিয়ে দিব। এটাকে ট্রান্সফর্ম করছি, ডিফ্লেক্ট করছি। ওকে, এই দুইটাকে মিক্স করে দেই। ঠিক আছে, মিক্স করে দেব। ওকে, করে দিচ্ছি। আর এইটাকে একটু জাস্ট লক করে দিলাম। এই পয়েন্টারটাকে থেকে এখানে, এখান থেকে এখানে, এটাকে জাস্ট কি করে দিব, এইটা কালারটা হয়ে যাবে এটার মতো, আর এইটা চলে যাবে। ঠিক আছে, আপনার তারপর এটাকে যদি আপনি রিমুভ করতে চান, রিমুভ করতে হবে, তো আবার যদি আবার এক করে ফেলতে চান, তাহলে এক করা যাবে। ঠিক আছে, ঠিক আছে, আপনার এটা দিয়ে আপনার রেডি হয়ে গেল। আপনি না রাখতে চান তাহলে, আর সবচেয়ে ভালো হয় যেটা, সেটা হচ্ছে আপনি এই যে এই জায়গাটা ডিলিট করে দিবেন। তাহলে কি হবে, সেটা হইলো আপনি এখানে নিয়ে গেলেন, দেখছেন, আপনার ওই অনুযায়ী জাস্ট আপনার এটা হয়ে যাবে। Got it?
আপনি এই শার্টটা এর জায়গায় না দিয়ে এস এর জায়গায় দিতে পারতেন। তো এটা ইটস আপ টু ইউ, ঠিক আছে? এটা আপনার উপরে ডিপেন্ড করবে। এটাকে আমরা কি করতে পারি, এক্সপ্যান্ড করে নেবেন। ঠিক আছে, এক্সপ্যান্ড করে নেবেন। এখন আপনি কালার যদি চেঞ্জ করতে চান, জাস্ট ওকে, এখান থেকে আপনি করতে পারবেন। এটা একটা। তারপরে হচ্ছে লাইক আপনি যদি এখন আরো কিছু ডিজাইন মনে করেন যে নিউ, ঠিক আছে, কে, ঠিক আছে, এক্সেল 0, ঠিক আছে। এটাকে আমরা কি করছি, ক্রিয়েট আউটলাইন করলাম, ঠিক আছে। এখন আপনি জাস্ট এটাকে আনগ্রুপ করছেন, এটাকে কি করে দিলেন, এটাকে একসাথে করে দিলেন, ঠিক আছে। এখন এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা নিলেন, এটাকে জাস্ট রিপ্লেস করে দিলেন। রিপ্লেস করে দিয়ে এখানে আপনি জাস্ট থিঙ্ক এটার সাথে এটা একটা যাবে। আচ্ছা, আপনি যদি এখানেও রাখেন, এখন আপনি এনটাকে সরায় ফেলেন, দেখছেন এইটাকে কি টাইপস বলে, দেখছেন থিঙ্ক। এনটা কিন্তু উচ্চ আছে, আমি কিন্তু এনটাকে রেখে আমি জাস্ট এই পয়েন্টটাকে রেখেছি, তাতে মনে হচ্ছে না যে এখানে এটা, এটাকে বলে থিঙ্ক নেগেটিভ স্পেস, স্পেস জিনিসটা নেগেটিভ স্পেস। নেগেটিভ বানানটা কেন ভুল দেখাচ্ছে, আচ্ছা নেগেটিভ, ঠিক আছে, ঠিক আছে, এটাকে বলে নেগেটিভ স্পেস, ঠিক আছে। এই লোগো টাইপ, এই যে যেটা আমি দেখালাম, সেটা কিন্তু আপনার জিনিসটা আছে বাট আবার নাই, ঠিক আছে। এটাকে নেগেটিভ স্পেস টাইপ লোগো বলে। এখন আপনি এটাকে যদি এখন অন্য কালার দিয়ে দেন, ঠিক আছে, দেখা গেল। এখন আমরা আরেকটা লোগো দেখি, মনে করেন প্লে, ঠিক আছে। এটার জায়গায় আমি অন্য একটা ফন্ট নেই, এটার জায়গায় অন্য একটা ফন্ট নিলে ভালো হয়। হেলভেটিকা, হেলভেটিকা ইজ দ্য বেস্ট। ওকে, সো ক্রিয়েট আউটলাইন করলাম, জাস্ট এইটাকে এই জায়গায় আমি জাস্ট রিপ্লেস করে দিব, কোনটা দেখেন, আরে এটা না, স্টার, ঠিক আছে, স্টারটাকে জাস্ট নিয়ে নিলাম, ডান। রাইট পোর্শনস, ডান। এটাকে একটু রাউন্ডেড করে দিব, ওকে। এখন এটাকে আমরা একটা স্পেসিফিক কালার দিচ্ছি, ওকে, নট ব্যাড। জাস্ট এর পরিবর্তে আমি এটা জাস্ট বসাই দিচ্ছি, এটা দরকার নাই। সো এটা আমার, এখানে আবার টাইপোগ্রাফিতে আবার একটা ব্যাপার আছে, সেটা আপনি এই যে জাস্ট এর এটা আমাকে একটু বড় লাগছে, আমি জাস্ট এটা একটু কমাই দিলাম, ওকে।
আর এই সাইডটা আমি একটু জাস্ট রাউন্ডেড করে নিলাম, এই সাইডটা রাউন্ডেড, এই সাইডটা রাউন্ডেড। ওকে, ঠিক আছে। তারপরে এই যে আই8টাও এটা যে হালকা রাউন্ডেড করে দিচ্ছে। স্পেসিফিক এটাকে আমি রাখবো না, ঠিক আছে, হালকা একটু রাখবো। ওকে, সো আমার একটা লোগো রেডি, ঠিক আছে। এইভাবে করে আসলে লোগো গুলো মেক করা যায়। প্লে আছে, আপনি পজ করতে পারবেন না? পজের সিম্বল কোনটা? চিন্তা করতে হবে স্যাররা, চিন্তা করতে হবে, বুঝছেন? জাস্ট এই যে পজ, ঠিক আছে, ইউ এর জায়গায় এটা দিয়ে দেবেন, PAUSE, ঠিক আছে। পজ না, পি এর টিকে থাকলো, এখন জাস্ট ইউ এর জায়গায় ওই এই জিনিসটা দিয়ে দিবেন, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে ওয়ার্ডের সাথে আপনি কি অ্যাসোসিয়েট করতেছেন, ঠিক আছে। সাইজটা মিলে নিলেন। ওকে, ঠিক আছে, এটা কালার জাস্ট ভিন্ন করে দেবেন, বা অন্য একটা কোনো কালার দিলেন, ঠিক আছে। এটা সম্পূর্ণ আপনার প্লে পজ, ঠিক আছে। এই ধরনের থিঙ্কিং করবেন, দেখেন যে যেগুলো আপনার আশেপাশে যেগুলো আছে, যেমন মনে করেন পাওয়ার, ঠিক আছে, পাওয়ার, এটাকে আমি মনে করেন যে ইয়ার সাথে মিলাইতে পারি, নেক্সট ফন্টটা মনে হয় যাবে ভালো। ওকে, সো জাস্ট ক্রিয়েট আউটলাইন করলাম, জাস্ট রাউন্ডেড দিলাম, ঠিক আছে। ওকে ফাইন, এখন এটাকে জাস্ট আমি কি করতে পারি, খুব ইজি ওয়ে, সেটা হচ্ছে পাথ, অফসেট পাথ। ওকে, এটা একটু পিক্সেলটা কমায় নিচ্ছি, ডান। এটাকে করে দিব, পেছনেরটাকে করে দিব জাস্ট সাদা কালার করে দেব, ঠিক আছে। এখন এইটাকে কি করব, জাস্ট এই, আচ্ছা, এই দুইটা মার্ক করবো, দেখেন এটা কিন্তু কি হয়েছে, আচ্ছা সবগুলোকে একটা আমার আনগ্রুপ করে নিচ্ছি, ঠিক আছে। এই দুইটাকে মার্ক করলাম, মার্ক করে জাস্ট এটাকে, এটাকে, এটাকে জাস্ট কেটে নিলাম, তাহলে আপনার এটা কি হয়ে গেল, রেড দিচ্ছি, এটাকে জাস্ট রেড করে দিচ্ছি, তাহলে আপনার এটা পাওয়ার একটা পোর্শন তৈরি হয়ে গেল, ঠিক আছে। এই ধরনের হিউজ 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 জিনিস আছে যেগুলো আপনি তৈরি করতে পারেন খুব ইজিতে, ইজি ওয়েতে। ওকে, তারপরে আরেকটা মনে করেন, আমরা শুধু খালি আজকে ওয়ার্ড রিলেটেড গুলোতে আসতেছি। আচ্ছা, চলেন আমরা একটা, ওই যে আমি প্রথমে থান্ডারের একটা ইয়া দিলাম না, থর থান্ডার, ঠিক আছে। ওকে, কিউট করে একটা আমরা ইয়া আঁকলাম, জাস্ট একটু হালকা হালকা করব, বাট এইটাকে সোজা রেখে দেব, ঠিক আছে। একটু চেঞ্জেস করবেন, নিয়ে আসলাম। এখন যদি আমি মনে করেন যে এই যে নেগেটিভ স্পেস, যেটা আমরা যে থিঙ্কের ক্ষেত্রে রাখলাম, সেটা জাস্ট এখানে কি করলাম, থান্ডার, ঠিক আছে। এটা যদি এখন আমি ফুল সবগুলো বড় হাতে দেই তাহলে কেমন দেখাবে দেখি, সব যদি আমি ফুল বড় হাতের দেই তাহলে কেমন লাগবে।
ওকে, সবকিছু ঠিক আছে। এখন এটাকে আমরা জাস্ট আরেকটু কাছাকাছি নিয়ে আসে দিই। আই থিঙ্ক ইটস ওকে। না, এতটাও স্পেসের দরকার নাই আমার। হ্যাঁ, 50 না 75 থাক। 75 ইজ এনাফ। ওকে। আচ্ছা, নেক্সটটা দিব। আচ্ছা না, এটা রাখি। থেকে আমি বেবাস নিউটা দিই, বেবাস নিউ। ফোনটা একটু কাছাকাছি ক্লোজ। ওকে, এটা দিয়ে একটু ইয়াটা ভালো হয়। ওকে, ঠিক আছে। এখন ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করে কি করছি, এইটাকে জাস্ট ফিল আপ করছি। আপনি যে কোনো কিছুকে ফিল আপ করতে পারেন। এটা, 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 এটা। ওকে, জাস্ট এখন এটাকে কি করছি, আমি একটা করে দিলাম। এই যে এখন এটা আছে, এটাকে নিয়ে আসবো, ছোট করি, ছোট করে জাস্ট কন্ট্রোল শিফট উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এটাকে টেনে বড় করছে। এটা যেটার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, করে দিয়ে আমি কি করব, এটাকে জাস্ট মাইনাস করে দেব। আই থিঙ্ক এখানে একটু একটু এটা করা যাবে। আই থিঙ্ক এবার ঠিক আছে। ওকে, নিয়ে এসে জাস্ট এটাকে মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, থান্ডার। তারপর আপনার ওই যে ওইটার মতো করতে পারেন, এই দুইটা ঠিক মাঝখানে আপনি অ্যাড করে দিতে পারেন। ক্রিয়েট আউটলাইন করলাম। আচ্ছা, আইসোলেট করলাম, আইসোলেট করে এটাকে কাছাকাছি এনে দিলাম। দেন এইটার এই দুইটার মাঝখানে আমি এটাকে নিয়ে আসতেছি। করে দেবো সাদা, করে দেবো সবার উপরে। ঠিক আছে, এই দুইটা ঠিক মাঝখানে এনে দিব। ঠিক আছে, এভাবেও পসিবল। ওকে, এইগুলো হচ্ছে নেগেটিভ স্পেস। ঠিক আছে, নেগেটিভ স্পেস, তারপরে যে ডিফাইন গুলো। আচ্ছা, কিছু একটা ভুল করেছি আমি এখানে। তো জিনিসটা বুঝতে পেরেছেন। থিঙ্ক থিঙ্ক এটা নেগেটিভ স্পেস। এগুলো হচ্ছে প্লে বস, যেটা হচ্ছে আপনার ওয়ার্ডের সাথে যায়। ঠিক আছে, ওয়ার্ডের সাথে যেগুলো যায় সেগুলো নিয়ে কাজ করবেন। তারপরে হচ্ছে এই যে সিম্বল নিয়ে খেলার চেষ্টা করবেন। সিম্পল সিম্পল জিনিস, জিনিসগুলো সিম্পল বাট ইট ইস ইফেক্টিভ। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের থিওরিটিক্যাল ক্লাস। ঠিক আছে। ওকে, সো বলেন, আজকে কি আরো করবেন আজকে? বলেন। আমি একটু পানি খাই। আচ্ছা, শুধু লোগো বানালে হবে না। ঠিক আছে, শুধু লোগো বানালে হবে না, কারণ আপনাকে চিন্তা করতে হবে কি, আপনাকে চিন্তা করতে হবে যে এটা কি আপনার সাথে যাচ্ছে কিনা। আপনার কোম্পানি, আপনি যার জন্য লোগোটা তৈরি করছেন, তার সাথে, ব্র্যান্ডের সাথে এটা মিলছে কিনা। ঠিক আছে, ওই যে কি শার্ক ট্যাঙ্ক এটা ছিল না, দেখবেন শার্ক ট্যাঙ্কের মধ্যে, এখন আপনার মনে করেন শার্ক ট্যাঙ্ক, ঠিক আছে, এখন তাই বলে কি এটার সাথে ওটার কোনো কানেকশন আছে? শার্ক মনে করেন এন্টারপ্রাইজ হইতে পারে, যারা হচ্ছে মনে করেন যে পোর্টের মধ্যে শার্ক এর মাছ বা এই ধরনের ডেলিভারি করে বা এই সামথিং। তাহলে এটা এই লোগোটা ঠিক আছে, বাট শার্ক ট্যাঙ্কের সাথে তো এই জিনিসটা যায় না। ঠিক আছে, তো এই যে এগুলা বিভিন্ন কিন্তু আপনাকে কিন্তু মেনটেন করতে হবে, থিঙ্কিং করতে হবে আসলে আপনি যে লোগোটা তৈরি করছেন এটা আসলে কি এফেক্টিভ কিনা, কাজে হয় মানে কাজে আসে কিনা। ওকে, সো এটা একটা ব্যাপার।
হ্যাঁ, বাংলা দেখাবো স্যার। আহ সবাইকে সিলেক্ট করে ব্রিং ফোন করে নিতে স্যার, পিডিএফ ডাউনলোড হয় নাই, কেন হবে না? হুম, এই তো তাজরিয়ান একটা ভালো বলেছে, শার্ক লিভস ইন ওয়াটার, ট্যাঙ্ক কন্টেন্ট ওয়াটার। ওকে, ঠিক আছে, তো এইভাবে করে থিঙ্ক করতে হবে। ঠিক আছে, আপনারা একটু থিঙ্ক করেন। ঠিক আছে, আপনাদেরকে আমি সময় দিচ্ছি, আপনারা হচ্ছে এই 2টা দিন একটু থিঙ্ক করে আমাকে কিছু, মানে এই যে নেগেটিভ স্পেস টাইপ বা এই টাইপস কিছু করবেন। আর অবশ্যই মাস্ট বি আমাকে কি করতে হবে, যেমন এই লোগোটাই সাপোজ আমি দেখাচ্ছি, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটা আই থিঙ্ক এই কালারটা হবে। ওকে, সো এখন দেখেন এই জিনিসটাই কিভাবে রিপ্রেজেন্ট করে। নিয়ে আসছি, নিয়ে এসে কি করলাম, এখন এই যে লোগোটা আছে, শার্কের যে লোগোটা ছিল, এটাকে মনে করে নিয়ে আসলাম। একটা অ্যাকচুয়াল কালার থাকবে আমার। আপনি ইউজ করছেন নিচে, এটা হচ্ছে, এটাকে লক করে দিলাম, এটাকে করে দেবো কি, সাদা করে দেবো। ঠিক আছে, ওকে, এটাকে আমি সাদা করে দিচ্ছি। ওকে, আর এটাকেও আমি সাদা করে নিব। সাদা করে এটাকে জাস্ট রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করে এটা আপনার মেইন থিং, এটাকে জাস্ট অপোজিট দিকে ডাউন করে দেব। ঠিক আছে, অপোজিট ডাউন করে দিয়ে এই যেটা আছে এটাকে জাস্ট নিয়ে আমি কি করছি, এটাকে করে দিব জাস্ট টিপিং মার্কস, সরি, আরে টিপিং মার্কস। ঠিক আছে, তাহলে এটা হ্যাঁ থেকে গেল। আপনি এখন জাস্ট কালারটা যদি চেঞ্জ করে থাকেন, অন্য কালার, ঠিক আছে, আপনার শার্কটা শার্কের মতোই থাকলো। তারপর আপনি আবার এটাকে কালার ম্যানিপুলেট করতে হয়, বিভিন্ন কিছু, এইগুলো আমি পরে একদিন আপনাকে দেখাবো। বাট এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, আপনাকে ভিজুয়াল রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, ভিজুয়াল রিপ্রেজেন্ট করতে হবে, যেগুলো হচ্ছে আহ আপনাকে মানে মোকআপের মাধ্যমে আমাকে দেখাইতে হবে। ঠিক আছে, তারপর যখন আপনি যে যে জিনিসগুলো দিবেন সেগুলো মোকআপের মাধ্যমে আপনাকে আমাকে দিতে হবে। ঠিক আছে, ও প্রচন্ড মাথা ব্যথা করতেছে। ওকে, মোকআপ আপনি হচ্ছে, যেমন এখানে দেখেন, জাস্ট নর্মালি আমি জিনিসগুলো আপনাকে বোঝাই আসলে জিনিসগুলো কিভাবে আসলে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, মোকআপ গুলো দেখার ট্রাই করবেন। এই জন্য সবসময় বলি যে বিহেন্স একটু ঘাটবেন। ঠিক আছে, বিহেন্সে ওরা কি করছে, বিহেন্সের এই যে ইয়াগুলো দেখেন, ওরা মোবাইলের মধ্যে প্যাকেজের মধ্যে কিভাবে দিচ্ছে। ঠিক আছে, আপনি এখন জাস্ট সার্চ করেন ফ্রিপিকে, চলে গেলাম ফ্রিপিকে, গেলেন বা হচ্ছে প্যাকেজ, প্যাকেজ মোকআপ। ঠিক আছে, চলে গেলেন, এখন দেখেন আপনার কোন টাইপ প্যাকেজ লাগবে। মনে করেন আপনার হচ্ছে, আপনার লাগবে হচ্ছে বক্স প্যাকেজিং, ওটা না, আপনার লাগবে হচ্ছে, দেখি এখানে বক্স মোকআপ থেকে সার্চ করি।
আচ্ছা, যেমন এইখানে না, আচ্ছা অ্যাপ অ্যাপ মোকা, ঠিক আছে। অ্যাপ আইকন লিখি, আইকন, আইকন মোকআপ, কত কিছুই না আছে, আসলে কোনটা ছেড়ে কোনটা দেখাবো, এমন অবস্থা। কিভাবে 3D করে, এই যে আইকন গুলো কিভাবে সাজায়, যেমন এটা তৈরি করে কিভাবে, ঠিক আছে, এই জিনিসগুলো আসলে কত কিছু জিনিস শেখানোর আছে, কিন্তু আসলে শেখাবোটা কখন, এতটা সময় তো নাই, এই একটা ইস্যু, বুঝছেন। আচ্ছা দেখি আমরা অ্যাপ আইকন, আইকন মোকআপ, এই যে এখানে যেমন আছে প্রিহেন্সিভ প্রজেক্ট, কি ডাউনলোড করতে দিবে মনে তো হয় না। আমি চাচ্ছি এই টাইপস ইয়াগুলো চাচ্ছি, ঠিক আছে। ফিগমা রিলেটেড দিয়েছে, আইকন মুকআপ, ঠিক আছে, দেখি মুকআপ জোনে এটা থাকার কথা। আর্ট স্টুডিও আছে, বাট দিয়ে রাখে নাই অ্যাপ আইকন। আচ্ছা এখানে দিয়ে রাখছে মনে হয় রে, দেখি ফ্রি 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 ফ্রি, এই যে আনমার্ক, এটাকে আমরা ফ্রি বাই দিস 0 টেকিং। আমরা কি করব, এটাকে টেম্প মেল দিয়ে আমরা ডাউনলোড করে try করবো। প্রচন্ড মাথা ব্যথা করছে। Deep something 0 get, ঠিক আছে। কার আনছে, ব্যাস ভেরিফাই, ট্রানজাকশন নট কমপ্লিট, আচ্ছা ওইটা দিয়ে দিলাম, সাইন আপ, দিস কন্ট্রাক্ট, আমার এখানে কি আসছে, না, ফ্রি 0 বাই দিস 0, গেট করছি, বাইসাইকেল বাইসাইকেল বাইসাইকেল, প্লিজ ট্রাই ডিফারেন্ট মেল কন্ট্রাক্ট সাপোর্ট, আরে সর্বনাশ, এত কষ্ট করতে পারবো না আমি, দেখি অন্য জায়গায় আছে কিনা। এখানেও আবার কি কাহিনী করছে কে জানে, বলে যে ফ্রি বাট পরে দেয় না। ফাইলস কুমরন্ট, যেখান থেকে আমরা ডাউনলোড করে ট্রাই করছিলাম, সেখান থেকেই আবার সেখানে নিয়ে আসলো, বুঝছেন? zero। আমরা বলতে সোল্ড আউট, কি একটা অবস্থা। আচ্ছা, তো এইটাকে আমরা একটা কাজ করতে পারি, কোথায় আইকনটা, ঠিক আছে, এটাকে এখানে নিলাম, সেভ করছি। আচ্ছা এখন আবার ওয়েব ইপি থেকে আবার কনভার্ট করতে হবে, আরে সর্বনাশ, পিএনজি, জেপিজি, ফটোশপ, কত কি করতে হবে এই লাইফে, সিম্পল একটা জিনিসকে কত ক্রিটিক্যাল করা লাগতেছে বলেন।
convert to jpg, save packages, open with photoshop, তাকে জাস্ট কি করছি আমরা, তাকে জাস্ট আমরা এখান থেকে, এখানে আমার হাত কাঁপতেছে, কি একটা অবস্থা। ওকে, এখানে যাব, এডিটে যাব, কি করব স্যাররা, এডিটে যাব, ফিলে যাব, কন্টেন্ট এভার, ঠিক আছে, আমার এটা চলে গেল। এখন এই যে লোগোটা আছে আমার, এই লোগোটাকে আমার, যেহেতু এটা এই আছে, আমাকে কি করতে হবে, ডাইরেক্টলি এমনি নিয়ে যাই, ঠিক আছে, নিয়ে গেলাম, নিয়ে যাই এখানে পেস্ট করছি। ওহো, এটা তো হবে না, তখন আমাকে জাস্ট শুধু এই যে সিম্পল লোগোটা নিয়ে যেতে হবে। কি একটা যন্ত্রণা। ওকে, মনে করেন আমরা শার্টের লোগোটা তৈরি করেছিলাম, ঠিক আছে, এখন তো সময় নেই আর কিছু করা, ঠিক আছে, এইভাবে করে করে ফেলবেন। মানে আমাদের ফটোশপের সাহায্য নিতেই হবে, যেমনি হোক, যেটাই হোক, আমাদেরকে তো এখানে এই জিনিসটাই আসতো, সো আমরা এটা তৈরি করে ফেললাম। ওকে, আরো রিয়েলিস্টিক করার জন্য আপনারা হচ্ছে কি করতে পারেন, পার্সপেক্টিভ, ঠিক আছে, এটা ট্রান্সফর্মে যাবেন, পার্সপেক্টিভে যাবেন, পার্সপেক্টিভ অনুযায়ী জাস্ট এটাকে ইয়া করবেন বা ডিসঅর্ট করলেন, ঠিক আছে, যে যাবেন ট্রান্সফর্ম, ডিস্টর্ট, এভাবে করে যত ঘুরাইতে মন চায়, ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেলটা আসলে পারফেক্টলি ম্যাচ করার জন্য আপনাকে যেটা যেটা করতে হয় সেই জিনিসটা আপনি করে ফেললেন, ঠিক আছে। সো এভাবে করে আপনাকে নিয়ে আসতে হবে। সো আমাকে মেইন কথা, আপনাকে কি করতে হবে, আমাকে সাবমিট করতে হবে। আচ্ছা, আমাকে চলে যায় 33, ব্যাচ হচ্ছে 55, 9, এন্ড হচ্ছে লোগো বানাবেন কয়টা, দুইটা, উইথ মুকআপ, ঠিক আছে, নেগেটিভ স্পেস টাইপ লোগো বানাবেন দুইটা উইথ মুকআপ, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট আজকে। গট ইট। ওকে, সো আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ, আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। তো স্যারেরা আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট এটা করবেন। ওকে, নেক্সট দিন দেখা হচ্ছে, কথা হচ্ছে। ওকে, নেক্সট দিন আমরা আরেকবার লোগো রিলেটেড, আমরা আরেকটা ক্লাস আছে লোগো লোগো সম্পর্কে, তখন আমরা টোটালি আরেকটা ধারণা দিব। এটা হয়ে গেছে, আমরা হচ্ছে প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা একটু কাজ করব, ঠিক আছে, জেনারেশন আইডিয়া জেনারেশন নিয়েও একটু কাজ করব, অনেক টাইপস কিভাবে লোগোগুলো তৈরি করা যায় সবগুলো আমরা মিলে একটা কাজ করব, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখেন আপনারা, আমি একটু ওয়েট করছি, এখনো ডাউনলোড কমপ্লিট হয় নাই আপনাদের।
আচ্ছা, ঠিক আছে, ডান।